আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমারে জড়াইয়া থাকেন, পরম সে প্রেমময়। আমার আল্লাহ পরম সুন্দর, তিনি আনন্দ ঘন সুন্দর, রস ঘন সুন্দর, প্রেম ঘন সুন্দর। আমি আল্লাহর সাহায্য পেয়ে হয়েছি চির নির্ভয়। এক আল্লাহর করিস, কারো ভরসা করিস না মন, এক আল্লাহর ভরসা কর। আল্লাহ যদি সহায় থাকে, তোর কিসের ভাবনা, কিসের ডর। কাজী মহামহিম সেই নজরুল, যার ভরসা করতে চান, আমাদের মহান প্রভু আল্লাহকে স্মরণ করে আমরা শুরু করব। আমি আজকে প্রথমেই যারা বিশেষ করে 4 পার্সনস যারা এই অনুষ্ঠানটা আয়োজনে এবার সরাসরি করে চেষ্টা করেছেন, তাদেরকে আমি একটু কৃতজ্ঞতা জানিয়ে নেই। আমার ভাই শৌকত আমার মনে করবে তার ভাই, সেটা আমারও ভাই ডাক্তার নোমান, আমার অত্যন্ত প্রিয় ভাজন ম্যাডাম আঞ্জুমান আরা কেমি, এখানে একজন সাংবাদিক আছে ফারুক করে নাম, আরেকটা ছেলে আমাদের রাজীব। এরা বেশ পরিশ্রম করে আপনাদের এত গুণীজনকে অনুরোধ করে, আমার পরম সৌভাগ্য যেখানে আমি তাদের সামনে দাঁড়াতে পেরেছি। এখানে আমার শ্রদ্ধ শিক্ষাগুরুরা আছেন, আমার শিক্ষকরাও আছেন, এই এলাকার কৃতি সন্তান বিভিন্ন ক্ষেত্রে যারা উজ্জ্বল তারা আছেন। আমি অত্যন্ত ধন্য আজকে এখানে দাঁড়াতে পেরে। আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। এই সুযোগে বছর আগে যেন ওই ম্যাডাম কেমি এখানে একটা আয়োজন করেছিলেন, এইখানেই বসে আমি আমাদের প্রয়াত ভাইস প্রিন্সিপাল আমাদের বাজিতপুর কলেজে যারা ফজলে এলাহি গোলাম কাদের স্যার ছিলেন, আরেকজন লাইব্রেরিয়ান বাবু ছিলেন, খুব আন্তরিক মানুষ ছিলেন তিনি, ননী বাবু, দুইজনই অনুষ্ঠান শেষে বলেছিলেন যে আবার আমরা আপনাকে নিয়ে আবার বসবো। আজকে আবার বসলাম, কিন্তু ওই দুইজন নাই। আমি তাদের দুজনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাই এই সুযোগে। আরেকটি কথা এক ফাঁকে বলে নেই, আপনারা নজরুলকে ভালোবাসেন বোঝাই যাচ্ছে। যদি কেউ সময় পান, সবাই ব্যস্ত আমি জানি, যদি মনে করেন নজরুল সম্পর্কে একটু একটু দেখবো, বই উল্টানোর সময় হয়, আজকে তো সবাই ব্যস্ত আমি জানি। পাশে নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলে নজরুল ডেডিকেটেড পাঠাগার একটা করা আছে। বাংলাদেশের উপজেলা সমূহে আমি জানি না, এই খুব বিরল উপজেলা পর্যায়ে নজরুল ডেডিকেটেড পাঠানামতে কার্পাসডাঙ্গায়, তারপর শিবালয়ে আর মুরাদনগরে আছে, আর কোথাও আছে কিনা আমি জানি না। আমাদের বাজেট করে একটা করা হয়েছে, অনুরোধ থাকবে সময় সুযোগ পেলে একটু ওটা ওই আমাদের পাশে, নিশ্চয়ই আপনারা যেতে চাইলে তারা শ্রদ্ধার সঙ্গে আপনাদের দিয়ে যাবে। স্কুল ম্যানেজিং কমিটি বা হেডমাস্টার কারা আছে এখন জানি না, ওনাদের বললে একটু সময় দিবেন, অনুরোধ থাকবে যদি এটাকে আরো উন্নত করার জন্য আপনাদের দু একটা পরামর্শ থাকে দিবেন, আমরা এটা মাথা পেতে নেব। এই হলো কথা। আমার মনে হয় নজরুলে ঢুকে গেলে আমি নজরুলের কথা বললে কাজী নজরুল ইসলাম সাহেব আমার সামনে দাঁড়িয়ে থাকেন, স্রেফ দাঁড়িয়ে থাকেন তিনি। কাজেই অনুরোধ থাকবে আমার সাথে আপনারা থাকবেন। শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, সীমা নাই শেষ নাই যার করুণার। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের বাংলা কাব্য অনুবাদ, যেটা কাজী নজরুল ইসলাম গুণার্থ, শব্দার্থ, মর্মার্থ হুবহু অনুবাদ করেছিলেন বাংলায়। কাব্য আমপারা খুলে দেখেন, 18 ভাবে করেছিলেন অর্থ ঠিক রেখে। কেউ কেউ বলে এটা হিউম্যানলি ইম্পসিবল, কারণ কোরআনের অনুবাদ তো কঠিন বিষয়। অর্থ ঠিক রেখে, ছন্দ ঠিক রেখে বাংলা কাব্য অনুবাদ করেছিলেন। তো এখন এটা দিয়ে আমরা শুরু করি আজকের আলোচনার দুটো বিষয়। একটা মানুষ নজরুল। আসলে আমি একটু 1929 সনে কলকাতা আলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল নজরুলকে, আপনারা সবাই জানেন। সেখানে মোটরকেট শোভাযাত্রা হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিপিন চন্দ্র পাল, এস ওয়াজেদ আলী, অনেক গণ্যমান্যরা ছিলেন। আমি সেখান থেকে প্রধান অতিথি নেতাজি সুভাষ বসুর একটা লাইন কোট করতে চাই। মানুষ নজরুল, তিনি বলেছিলেন নজরুল একটা জ্যান্ত মানুষ। আরে ভাই, 30 বছরের একটা ছেলে জ্যান্ত হবে নাকি মৃত হবে? জ্যান্ত মানেটা কি একটু ভাববেন দয়া করে। সুভাষচন্দ্র বসু অ্যালবার্ট হলে বসে
জাতির সম্বর্ধনা, তাকে জাতীয় কবি সম্বর্ধনা, মোটরকে সুবাদে সোনার কলম দোয়াত উপহার দেওয়া হয় তাকে। মানপত্র লিখেন এস ওয়াজেদ আলী, পাঠ করার পর ওটা ক্যাসকেট রূপার ক্যাসকেটে বাধাই করে সেখানে দেওয়া হয়। সেখানে নেতাজি সুভাষ বলছে নজরুল একজন জ্যান্ত মানুষ। একটু শব্দটা খেয়াল করে, কেন তিনি তাকে 30 বছরের যুবকে জ্যান্ত বলতে হলো? আমি কিন্তু জ্যান্ত না। তারপরে বললেন, এটা মারাত্মক কথা, স্বাধীন দেশে সাহিত্যের সঙ্গে জীবনের সংযোগ থাকে, দুর্ভাগ্যজনক আমাদের দেশে সেটা নাই। নজরুল তার ব্যতিক্রম। আমার মনে হয় ব্যাখ্যা করার দরকার নেই, মানুষ নজরুল তার ব্যতিক্রম। তাহলে গেল ওই অনুষ্ঠানে বিপিন চন্দ্র পাল বলেন নজরুল যুগের রবি, হাততালি দিয়ে তাকে নষ্ট করবেন না। প্রফুল্ল চন্দ্র রায় তিনি বলেন, আচার্য তিনি বলেন, আরে তিনি কবিরা সাধারণত কোমল এবং নরম স্বভাবের হয়, নজরুল তা নয়। আমি জাস্ট কয়েকজনকে কোট করলাম মানুষ নজরুল বোঝার জন্য। আসুন আমরা নজরুল কেমন মানুষ ছিল একটু বলি। প্রথমেই নজরুল সরল মানুষ ছিল। তার আগে একটা কথা বলে ব্রেকেটে, যেটা আমাদের অনেকের মধ্যে বেমার পয়দা করে, এটা আমার খুব কষ্ট লাগে। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি ঘুরে বেড়াই, এটা বেশিরভাগ লোকের মাথার মধ্যে বেমার আছে, বোধহয় নজরুল বড় কবি বানাইতেছে, মহামান। তাই একেবারেই না, কাউকে ছোট করা এখানে উদ্দেশ্য না, নজরুলকে বড় বড় আমি করবো কি। তবে অনন্যতা যে নজরুলের, অকবি মানুষ নজরুল যে কত বড় আমি বুঝি, এটা আমি বলবো। তো শুনেন, আমি বলবো না, তার বন্ধু বান্ধবরা কি বলছে একটু বলি। এখন এই নজরুল ছিলেন সরল, বসে আছে বন্ধু বান্ধব নিয়ে, একজন এসে বললো, দাদা কাজীদা আমার মেয়েটার বিয়ে দেখেন, বিয়ে দিতে পারছি না। কারণ এর পকেটে পয়সা থাকতো না, নজরুলের পকেটে পয়সা থাকতো না, কিন্তু ও বলছে আমি রূপের দেশের বাসিন্দা, রূপায়ার দেশের নহি। রূপায়া উনি বুঝতেন না, টাকা আসলেই চলে যেত, কেমন যেত একটু পরে বলতেছি, তার পকেটে টাকা থাকতো, বে হিসাবে লুপ্ত। সে তো বুহেমিয়ান, জাত বুহেমিয়ান নজরুল। এখন দাদা আমার মেয়েটা বিয়ে করতে পারছি না, তাই গোষ্ঠ পিতা, আমার পকেটে হাতে টাকা নাই। তা কি করবে, এক কাবুলিওয়ালার কাছে, পাশে কাবুলিওয়ালা ছিল, চড়া সুদে ঋণ নিয়ে তাকে যে তোমার মেয়ের বিয়েটা সমাধান করে আমাকে জানিও, আমি যাব। ও চলে যাওয়ার পরে যারা বসেছিল তার সাথে সবসময় আড্ডা মারতো অনেকেই ছিলেন। আবুল মনসুর আহমেদ সাহেব যেতেন, শামসুদ্দিন আবুল কালাম সাহেব, আকবরেট মুজাফর আহমদ সাহেব থাকতেন, মধ্যবর্তী জসিমউদ্দিন যেতেন, আমাদের খান মঈনুদ্দিন সাহেব থাকতেন, সুফি জুলফিকার হায়দার থাকতেন, তারপর নলিনীকান্ত সরকার থাকতেন, সলিলানন্দ মুখোপাধ্যায় থাকতেন, প্রাণ থাকতেন, বন্ধুরা ঘেরাও করে থাকতো। যারা তখন ছিল ধরলো, আরে করলেনটা কি, এনে দিলেন কেন টাকা কর্জা করে নিয়ে, ও কেন ওর মেয়েটা যে বিয়ে দিতে পারছে না? মানে ওর তো কোনো মেয়েই নাই, ওর তো কোনো মেয়েই নাই, ও তো মিথ্যা কথা বলছে। নজরুল কি জবাব দিয়ে জানেন? নজরুল, দেখ রে, ওর কথাটা মিথ্যা হতে পারে, কিন্তু ওর অভাবটা তো মিথ্যা না। এই হলো নজরুল। নলিনীকান্ত আপনারা জানেন, নলিনীকান্ত বাবু বন্ধু নজরুলের বাসায় শুয়ে আছেন, হঠাৎ করে কাজী নজরুল, তার গাড়ি ছিল, গাড়ি কিনেছে, গাড়ি ধরে এসে হাজির। আসলে কিরে নলিনী, তোর কি এখন কোনো জরুরি কাজ আছে? বলছে কেন? বলছে আমার সাথে চল। তো কোথায়? কোথায় না, চল, জরুরি কাজ আছে। নলিনী বাবু আর কি করে, পাগলাটা বললে তো উঠতে হয়। গাড়িতে উঠলো, সোজা কলকাতার চৌরঙ্গিতে চলে গেলেন, বেঙ্গল স্টোরসে। যাওয়ার পরে বলতেছে, দেখ দক্ষিণ কলকাতার একটা হিন্দু মেয়ে, আমি চিনি আর কি, ওনার পরিচিত একটা হিন্দু গরিব মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু ফুল সজ্জা যে জিনিসপত্র লাগে ওইগুলা কেনার ক্ষমতা বাবাটার নাই। কিন্তু হিন্দুদের বিয়েতে কি কি লাগে সাজাইতে আমি তো জানি না, তুমি আমার হেল্প করো। এবং তাৎক্ষণিকভাবে ওই বিয়ের সাজসজ্জা নজরুল কিনে নিয়ে নলিনীকে নিয়ে আসছেন। শৈলজানন্দ মুখোপাধ্যায় আপনারা সবাই চিনেন, নজরুলের বাল্যবন্ধু। এরকম নজরুলকে কিন্তু কেউ জ্যৈষ্ঠের ঝড় বলে, জ্যৈষ্ঠ মাসে এসেছিলেন তিনি, বেরোচ্ছেন হাঁটছেন, হঠাৎ ঝড় শুরু হয়েছে, পরে গিয়ে শৈলজার পা কেটে গেছে। শৈলজানন্দ লিখছেন, আমার কাছে কবি নজরুলের চেয়ে মানুষ নজরুল অনেক বড়। তার বন্ধু বলতেছে, তার কাছে কবি নজরুলের চেয়ে মানুষ নজরুল অনেক বড়। আচ্ছা, কেমনে বড়? হুচট খেয়ে পা কেটে গেছে, গেছেন তাড়াহুড়া কেউ, নজরুল তার পরনের পাঞ্জাবি দিয়ে, ইয়ে দিয়ে, ওই যে ইয়ে থাকতো তার চাদরের মতো একটা, এটা দিয়ে
তার পা বেঁধেছে, রক্ত লেগে গেছে। তো বলছে হ্যাঁ এটা কয়টা ধুইলে চলে যাবে। বন্ধুত্বটা আমি বলি, বন্ধু বৎসল নজরুল, মানুষ নজরুল তো বন্ধু বৎসল একটু বলি, বেঁধে দিয়েছে। দিয়ে পরে টিংচার আয়োডিন খুঁজে বেড়াচ্ছে, টিংচার আয়োডিন দরকার ছিল, খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাই নাই। রাতের বেলা তাকে বাড়িতে পৌঁছায় দিয়ে চলে গেছে। গভীর রাতে খ্রিস্টান কবরস্থানে নিম গাছে গিয়ে নজরুল উঠছে একা, যেখানে শৈলজাবাবু লিখছেন যে দিনের বেলা ওখানে যেতে ভয় পায় কেউ মানুষ, গা শিউরে ওঠে। গভীর রাতে নিম গাছ, নিমের ডাল কেটে এনে আমাকে দিয়ে গেছে, নিম পাতা খুব কাজে লাগে। এই তো বন্ধু নজরুল। আব্বাস উদ্দিন আহমদ আপনারা জানেন, আমাদের কি পল্লীগীতির সম্রাট, আপনারা মুরব্বীরা গান শুনতেন তার। আব্বাস উদ্দিন আহমদ লিখছেন 20টা বছর, আমরা তো খুব একটা জিনিস পছন্দ করি, কিন্তু পছন্দ করি কি, খুব মজা লাগে আমাদের কাছে কারো বদনাম করতে। চলে গেলেই আরে এ তো ওই রকম, ওই তো ওরকম বলি। তো গীবত বলে, পরচর্চা, পরনিন্দা, ব্যাক বাইটিং। আব্বাস উদ্দিন আহমদ লিখছেন 20টা বছর কাজীদার সান্নিধ্যে ছিলাম, 20 ইয়ার্স, তার মুখে আমি কারো বদনাম শুনি নাই। তাহলে মানুষ নজরুলের আরেকটা জিনিস জানা গেল, তিনি বদনাম করতেন না কারো। এই সুযোগে আমি নজরুলের প্রার্থনাটা একটু বলে ফেলি, প্রার্থনাটা না বললে বোঝা যাবে না। আমাদের সহ্য দরকার, কিন্তু সহ্যবান হইতে গিয়ে আবার ধৈর্য ছুটে যায়, সমস্যা আছে। কাজে সহ্য দরকার, ধৈর্য দরকার। আমাদের জ্ঞানের অভাব নাই, কিন্তু শুদ্ধ জ্ঞানের বড় অভাব। জ্ঞান আছে কিন্তু শুদ্ধ জ্ঞান আমাদের নাই, অভাব। নজরুল লিখছেন, সুন্দর করে লিখছেন, তোরা কলুর বলদ টানিস ঘানি, বলদ কোথায় নেই কো জ্ঞান, পড়ছ কেতাব আর নেচ্ছ খেতাব, নেমক হারাম বেঈমান। এই পড়ছ কেতাব আর নেচ্ছ খেতাব। আচ্ছা, কথাটা বলছিলাম যে প্রার্থনাটা, তাকে বলছেন যে আমার দেহে শক্তি, আমার দেহে সৌন্দর্য থাকতে হবে, আমি যদি মানুষকে ভালোবাসি এমনি হবে। আর ফাঁকিবাজি ভণ্ডামি করলে চেহারা তো মালিন্য চলে আসবে, অনর্থ কি ভাল লাগে না, ভাল লাগে না, ভালো কাজ না করলে তো ভাল লাগবে না, এই বেমার হবে। এবং ধৈর্য দরকার, সহ্য দরকার, শুদ্ধ জ্ঞান দরকার, গৃহে শান্তি দরকার। দাও সহ্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও অমৃত মৃতজন। আমরা মৃতজন হয়ে গেছি, কারো কষ্ট দেখলে আমার ভাল লাগে, আমার খারাপ লাগে না, দেখেও দেখি না, শুনেও শুনি না, চলে যায়। দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, শক্তি অপরিমাণ, উহে সর্বশক্তিমান। এখানে তিনি বলেছিলেন, আমরা ওই যে অনেক কিছু ফ্রি পাইলে খুব খুশি হয়ে নেই, কিন্তু নিজে অর্জন করে নিতে চাই না। বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পায়, গ্রহণ না করি দান, ওহে সর্বশক্তিমান। যে কথাটা একটু আগে বলছিলাম, আমাদের আরেকটা বেমার আছে, এটা কমন বেমার, আমার আছে আর কি, আপনাদের আছে কিনা জানি না, অনেকেরই আছে। সেটা হলো এই অন্যের মঙ্গল দেখতে বেশি ভাল লাগে না। আমার ভাইয়ের যদি মেয়েটার ভালো বিয়ে হয়ে যায়, আছে মোটামুটি, আমার বন্ধুটা ভালো রেজাল্ট করলে, আমার চাচার জমিতে ভালো বেশি ফসল হয়ে গেলে, বা কেউ একটু সুনাম করে উঠলে, আমার আমার ভাল লাগে না, ভাল লাগে না। নজরুল এটাকে চিহ্নিত করছে, এই ভাল লাগে না যার, খুব খেয়াল করবেন মুরব্বীরা আছেন, এই ভাল লাগে না যার, নজরুল বলছে সে হচ্ছে অশেষ দুঃখী। সে কি অশেষ দুঃখী। নজরুল বলছেন তার জন্য যেমন আত্মাটা আমার কাঁদে, আমার আত্মাটা যেন কাঁদে। আর নজরুল বলছে সবচেয়ে ঘৃণ্য অপরাধ হচ্ছে হীনমন্যতা, মিন মাইন্ডেডনেস। আত্মার সংকোচন হয়ে গেলে, হৃদয় ছোট হয়ে গেলে, আত্মা ইয়ে হয়ে গেলে, মিন মাইন্ডেডনেস আসলে, এর চেয়ে ঘৃণ্য অপরাধ নজরুলের মতো আর নাই। অন্য অপরাধ করলে আল্লাহ মাফ করবেন, নজরুল বলতে চান, কিন্তু এই যে ইয়ে করা, অন্যকে ছোট ভাবা, নিন্দা, হিংসা, বিদ্বেষ, মানুষের বিভক্তি সৃষ্টি করা, এটাকে নজরুল কিনা করছেন। দেখেন তো প্রার্থনাটা একটু আমি পড়ে শোনাই দিই। নজরুল বলছেন এই ক্ষুদ্রতা থেকে, আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও, প্রভু হে উদার, হে প্রভু শেখাও, নিচ তার চেয়ে নিচ পাপ নাহি আর। যদি শতেক জন্ম পাপেও হই পাপি, যদি যুগ যুগান্তর নরকেও জাপি, তারও আছে ক্ষমা, প্রভু ক্ষমা নাই নিচ তার। দেখছেন ক্ষুদ্র করুণা হে প্রভু আমার হৃদয়ের পরিসর, ক্ষুদ্র করুণা যেন হেথা সম ঠাই পায় শত্রু মিত্র পর, নিন্দা না করি অন্যের কারো, অন্যের সুখে যেন সুখ পাই আরো। আমি যেন কাঁদিয়া বেড়াই অশেষ দুঃখী, ক্ষুদ্র আত্মা যার, যার আত্মা ক্ষুদ্র সে দুঃখী, তার জন্য নজরুল কেঁদে বেড়াতে চাচ্ছেন। আসুন এবার আমরা
একটু নজরুলের ব্যক্তি জীবনটা একটু দ্রুত বলে নেই। মানুষ নজরুল তো আমরা মানুষটা একটু পরে বলি, মানুষটা একটু বলে নেই। বলেছি সরল ছিলেন, বলেছি বন্ধু বৎসল ছিলেন, এবার আসুন সাহসী কেমন ছিলেন। বিচার হচ্ছে মিস্টার সুইনহোর কোর্টে। তো যে প্রকাশনার জন্য বিচার, সে প্রকাশনের বিজ্ঞ সাংবাদিকরাও আছেন, মহোদয়গণ আছেন, আমি দেখতে পাচ্ছি। প্রকাশক যারা পাবলিশার, তারা গিয়ে মাপ চাইছে, বলছে যে মাপ চাইলে দেখা যাক একটু মাপ করে দিতে পারে। তো এক পর্যায়ে প্রকাশক মুদ্রাকর মাপ চায়া আর করবো না দেবতা, বিরাট ভুল করে ফেলছি। আরেকটা জিনিস আপনাদের আমি জানি অনেক কেউ কেউ জানেন, হয়তো অনেকেই জানেন না, এই যে আনন্দময়ী আগমনে যেটার জন্য জেল হলো নজরুলের, এটা আমাদের যে হিন্দু ভাই বোনেরা আছে আমাদের দেশে বড় করে তারা করে, তারা বলে যে দুর্গতি নাশিনী দুর্গা দেবীর উৎসব। আমাদের পশ্চিম বাংলা এবং বাংলাদেশে বড় করে হয় পূজাটা, দুর্গাপূজা। দুর্গাপূজা সামনে রেখে একটা বিখ্যাত পত্রিকা এখনো আছে, সেটা আনন্দবাজার। আনন্দবাজার অনুরোধ করলো কাজী নজরুলকে, আপনি একটা আমাদের এই যে মায়ের ইয়ে হিসেবে একটা কবিতা লিখে দেন। কিন্তু যেখানে যুগের যন্ত্রণাকে নজরুল ধারণ করছেন, যেখানে বড় বড় নেতারা সারেন্ডার, ওই তখনকার সারেন্ডার করে বসছেন, ওই যে এ পালাই আছে ও পালাই আছে, এ সাহস পায় না। নজরুল বলছেন ভারত হবে ভারতবাসীর, এই কথাটাও বলতে ভয়, এই বুড়াদের নেতা মানিস আর তাদের কথাই চলতে হয়। তো এই অবস্থা যেখানে, সেখানে কবিতাতে তো আসবে। কারণ নজরুল তো ওই যে সুভাষচন্দ্র বসু বলেছিলেন যুগের যন্ত্রণাকে ধারণ করেন নজরুল, উনি কবিতা লিখলেন সঙ্গত কারণেই মানুষের দুঃখ বেদনার কথা এখানে আর কত কাল থাকবি বেটি। আপনারা জানেন কবিতা, মাটির ঢেলার মূর্তি আলাল, স্বর্গ যে আজ জয় করছে অত্যাচারী শক্তি চারাল। দেবদেবীদের জানেন কবিতা। লেখার পরে মজার বিষয় হয়েছে, কবিতার বিরুদ্ধে লিখছে আনন্দময়ীর মায়ের আগমনে কবিতা, কিন্তু ওর মধ্যে তো খালি বারুদ ভর্তি, বারুদ ভর্তি। কবিতা দেখিয়া আনন্দবাজার পত্রিকা বলছে ওরে সব বনাস, এ কবিতা দেখছেন আমাদের জন্য, আমরা ছাপতে পারবো না, সাহসই পাই না এই কবিতা ছাপতে। তো যাই হোক, ছাপা হয় নাই আনন্দবাজারে। তো এই কবিতাটা যখন লেখা হলো, আমি আপনাদের বলি, নজরুল এই ভারতটা যে ভারতবাসী, এই অনুভূতিটা, এবং তখন স্বরাজ আন্দোলন চলছে, নজরুল বলছেন স্বরাজ টরাজ বুঝি না, আমরা ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চাই। সুতা কেটে মোরা স্বাধীনতা, আপনারা জানেন সুতা কাটার একটা কথা, সুতা কেটে, চরকার গান আছে, সুতা কেটে মোরা স্বাধীনতা চাই আর বসে বসে কাল গুনি জাগরে জোয়ান। জাগো কথাটা একটু খেয়াল রাখেন, নজরুল আসছে কিন্তু জাগো ছাড়া নজরুল বলতে পারে না। নজরুলের কাজ হয়েছে জাগিয়ে দেওয়া, ঘুম ভাঙিয়ে দেওয়া, দিয়েছেন সাকসেসফুলি দিয়েছে। তাহলে জাগরে জোয়ান বাদ ধরে এলো মিথ্যার তাঁত বুনি, এই যে জাগিয়ে দেওয়া। এখন এই নজরুল তাহলে সাহসী নজরুল, সুইনহোর কোর্টে রাজবন্দির জবানবন্দিতে আপনারা জানেন কি অবস্থা। এটা পৃথিবীর ইতিহাসে, আমি কিন্তু রিপিট, পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা সাহসী উচ্চারণ একজন বিচারকের সামনে দাঁড়িয়ে। এ ফাঁকে আমি আরেকটু বললাম তার ব্যক্তি হিসাবে, এই যে কুরবানিটা যে গতকাল আমাদের কুরবানি মাল্টি ডাইমেনশনাল দিক আছে। আরেকটা কথা ব্রেকেটে বলে রাখি, আমার আলোচনা শেষ হয়ে যাবে হয়তো 1-1.5 ঘন্টা যতক্ষণ বলতে পারি, বা আপনারা যতক্ষণ দয়া করে থাকেন। তারপরে কোনো বিষয় যদি ক্লারিফিকেশন লাগে, দয়া করে আমার মোবাইল নাম্বার আছে, আমাকে ফোন করে। অনেক সময় হয়েছে কি, আমি একটা পাত্রে যদি নজরুলকে রাখতে চাই, নজরুলকে না যে কাউকে, ঠিক হবে না, কারণ এই পাত্র তো তাকে ধারণ করতে পারে না। আমরা অনেকে নিজের মতো করে নজরুলকে বোঝার চেষ্টা করি, যার ফলে বা খণ্ডিত বুঝ, নিজের বুঝ নিয়ে বসে থাকি, আসল নজরুলকে আর তখন নেওয়া যায় না। গ্লাস আগে ভর্তি করে রাখলে যা কিছুই দেন পড়ে যাবে। এখন এই যে বিষয়টা আমি বলছিলাম সাহসী নজরুল, এবার আসল নজরুলের আরেকটা দিক, সেটা হলো তিনি হাত দেখতেন, আপনারা জানেন, ভালো হস্তরেখাবিদ ছিলেন। কাননবালা দেবী থেকে আমি উদ্ধৃত করছি, কাননবালা দেবী বসে আছেন রিহার্সাল রুমে, চলছে রিহার্সাল, হঠাৎ রাসবিহারী ঘোষ নামে এক লোক বললো দাদা আমার হাতটা দেখে দেন তো। নজরুল সবসময় হাসি খুশি থাকতেন, আপনারা জানেন নজরুলের মতো এত জুড়ে কেউ হাসতে পারতো না বাংলা সাহিত্যে, সাত ফাটানো হাসি, অনেক জুড়ে হাসতো। তো এই যে এই হাসির মানুষটা হাত দিক থেকে চেহারা কালো হয়ে গেল। সবাই জিজ্ঞেস করলো কি ব্যাপার, রাসবিহারী বাবু বললেন কি ব্যাপার, না হঠাৎ করে আপনার চেহারা কালো হয়ে গেল। বলছে না না কিছু না, কি দেখলেন, না ভালোই দেখছি, ভালোই দেখছি। যাওয়ার পরে দেখা গেল যে কদিন পরে নিউমোনিয়াতে পরে সপ্তাহে উনি মারা গিয়েছে। তো কাননবালা দেবী জিজ্ঞেস করলেন যে দাদা কি দেখেছে, আমি ওর হাতে মৃত্যু যুগ দেখেছিলাম। তো হস্তরেখার উপর আমাদের বিশ্বাস করার দরকার নাই, কিন্তু উনি যে
ওই লোকটাকে তাৎক্ষণিক সান্ত্বনাটা দিয়েছিলেন এবং বলেছিলেন এটা কিন্তু একটা উল্লেখ করার মতো বিষয়। উনি কৃতজ্ঞ ছিলেন, কৃতজ্ঞ। হেডমাস্টার ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক বাবু ছিলেন নজরুল। বলছে আমি যখন দেখতুকে আমারে কদমবুসি করতে আসতো, সে স্যান্ডেলটা পরার সময় পেত না। আমরা তো নজরুল বেয়াদব দুর্বিনীত বলি না, বেয়াদব বলি, দুর্বিনীত বলি। ইসমাইল হোসেন সিরাজি আপনারা জানেন, অনল প্রবাহের যে লেখক আমাদের সিরাজগঞ্জের, তার ছেলে আসাদুল্লাহ সিরাজি নজরুলকে দাওয়াত করে নিয়ে আসেন। উনি হাসি খুশি থাকতেন। তো একটার পর একটা ইলিশ মাছ দেওয়া হচ্ছে তাকে। বলছে ওরে বাবারে এত দিস না রে, তাহলে তো আমার বিড়ালে কামড়াবে, মানে এত ইলিশ দিস না। টক দই দিছে, তো বলছে ওরে এটা কি এখন কি তেঁতুল গাছ থেকে বাইরে আনছস, মানে মজা করতো আর কি। এক ফাঁকে ইসমাইল হোসেন সিরাজির কবর জিয়ারত করতে গেলেন নজরুল। দেখেন বহু আগে ইসমাইল হোসেন সিরাজি সাহেব 10টি টাকা নজরুলকে মানি অর্ডার করে পাঠাইছিলেন। বলছে আমার দুর্দিন যাচ্ছে, তোমাকে এর বেশি পারলাম না, 10টা টাকা দিলাম, তুমি একটা কলম কিনে নিও, আর একটু থাকলে আমি দিতাম। পুরানো কথা। কিন্তু নজরুল সবার সামনে সিরাজগঞ্জে ইসমাইল হোসেন সিরাজির কবরের সামনে দাঁড়িয়ে সবার সামনে কৃতজ্ঞতাটা দেখেন, সে কিন্তু এটা মনে রেখেছে এবং শিখা। তাহলে কৃতজ্ঞ নজরুল, কৃতজ্ঞ নজরুল। আর একটা যদি অসাম্প্রদায়িক নজরুল বলতে চাই, খুব কম বলা হবে। নজরুল অসাম্প্রদায়িক বললে অনেক বেশি কম বলা হবে। অসাম্প্রদায়িকতার ভাব, বুদ্ধি, চিন্তার ঊর্ধ্বে নজরুলের অবস্থান, এই চিন্তাই তার মধ্যে ছিল না। আমরা অসাম্প্রদায়িক বললে তাকে কমই বলি। অসাম্প্রদায়িক হয়তো আরো কেউ কেউ আছেন, কিন্তু নজরুল সকল বেদ ও বুদ্ধি, ভগবান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান, তারা রচে নীতি ব্যবধান, তারা শুধু ব্যবধান রচনা করে। আপনারা জানেন ওই যে একজন বললেন যে হাবিলদার লিখত কবিতা, উনি অ্যাক্টিভ লোক ছিলেন, কিন্তু খুব অ্যাক্টিভ। সেনাবাহিনীতে যোগ দিয়ে আমি এটা ওই বাংলাদেশে একটা ক্যান্টনমেন্ট আছে রাজশাহীতে, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, কমান্ডিং অফিসার সাহেব আমাকে একটু, তারা লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ আওয়ার ন্যাশনাল পোয়েট, ওদের একটা কলেজ আছে সেপার কলেজ, এটা আমার শুধু কথার কথা আর কি, নিয়ে গিয়েছিল। আমি 70 মিনিট কথা বলেছি ওখানে, আমি এই কথাটা বলেছি। এই কথাটা বলেছি, কি কথাটা? কথাটা হলো এই, সর্বনিম্ন সময়ে, সবচেয়ে কম সময়ে সেনাবাহিনীতে সবচেয়ে বেশি প্রমোশন পেয়েছিলেন নজরুল। হাবিলদার কোয়ার্টার মাস্টার হয়ে গেছিলেন, তার মানে পরিশ্রমী লোক ছিলেন উনি, পরিশ্রম করতেন। আমরা জানি উনি খেয়ালি ছিলেন। আপনারা নজরুলের গান সবাই শুনেন, নিজে কোনো কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা উনার নাই, টুকটাক এর কাছে ওর কাছে একটু শিখছে। কিন্তু বাংলা সঙ্গীতের উপর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সঙ্গীতে জোয়ার এনেছিলেন। আরো আমাদের DL রায় আছেন, আমাদের রজনীকান্ত আছেন, আমাদের অতুল প্রসাদ আছে, অনেক গান আছে আমাদের। কিন্তু রবীন্দ্রনাথ জোয়ার এনেছিলেন, আর নজরুল প্লাবন বইয়ে দিয়েছে। প্লাবন গানের, গানের যে আর্কিটেকচার, আমি গানের সরি আমি ইয়েটা পরে বলি। এই যে নজরুলের মানসপটটা, এখন খান আমাদের কুড়িগ্রাম দুর্গে ট্রেনে নিয়ে যাচ্ছে, সাহসী কেমন ছিলেন দেখেন, এবং সত্যবাদী ছিলেন। মনে যা বুঝতেন মুখে তা বলতেন, কোনো দ্বিধা করতেন না, কার সামনে বলছেন চিন্তা করতেন না। মাহবুবুর খানের লেখাটা আপনারা পড়ে দেখেন, আমার কাছে আছে। উনি নিয়ে যাচ্ছেন ট্রেনে কুড়িগ্রাম, ট্রেনে গপ্প করতেছে নজরুল। তো বিদেশি পণ্য ছেড়ে আমাদের দেশের পণ্য পড়তে হবে, ব্যবহার করতে হবে। তো এক উকিল সাহেব ওই পাশে বসে শুনছে, শুনে বলতেছে, শুনলাম তো আপনার, আমরাও ভক্ত, আপনি ভালোই, কিন্তু আপনি তো জামা কাপড় আছে ভারতীয়, কিন্তু শালটা তো দেওয়া যায় বিদেশি, শালটা চিৎকার কিন্তু মেরে দিয়েছে। নজরুল কিভাবে সামলায় দেখেন, মাহফুজুর খান পড়ে দেখেন। নজরুল বলতেছেন কথাটা ঠিক বলেন নাই, এই শালটা পিওর আমাদের কাশ্মীরি শাল, এটা আমার দাদা ব্যবহার করতেন। আপনার নজরুলের দাদার নাম কি এখানে আমরা জানি কেউ? কাজী আমিনুল্লাহ। যাই হোক, আমার দাদা ব্যবহার করতেন, আমার বাবা ব্যবহার করতেন, ভালোবেসে দিয়েছে, উত্তরসূরি হিসেবে আমি ব্যবহার করি। এটা আরামের, এটা আমাদের এই দেশে। কোনো কিছু না জেনে না বলাটাই ভালো। যদি এটা বিদেশি হতো, তাইতে স্বীকার করার মতো সৎসাহস আমার ছিল। নজরুল বলছেন স্বীকার করার মতো, আল্লাহ আমাকে অন্য কিছু না দিলেও সত্য স্বীকার করার মতো সাহস দিয়েছে। খেয়াল করছেন? এটা বলার পরে উনি, উকিল সাহেব তো চুপ করে গেছে, লজ্জা পেয়ে গেছে। তখন উনি মাহফুজুর রহমান সাহেব এবং অন্যদের সাথে যা বলেছে তা আরো গুরুত্বপূর্ণ।
আরো গুরুত্বপূর্ণ, তিনি বলছেন দেখো, নীল সরোবরের স্বচ্ছ জল, নীল সরোবরের স্বচ্ছ জল, একই সরোবর, রাজহাঁস স্বচ্ছ জলে সাঁতার কেটে পদ্ম খুঁজে বেড়ায়। একই সরোবরের এক কোনায় দাঁড়িয়ে বক ওই শামুক আর পুঁটি মাছ খুঁজে। বক কি করে? ওই শামুক আর পুঁটি মাছের দান্দায় দাঁড়ায় থাকে এখানে। আর রাজহাঁস আর বকের মধ্যে পার্থক্য হলো এই জায়গাটাতে। তো এই গেল নজরুল। এখন আপনারা যদি তখনকার ইয়েতে আসেন, নজরুল আমাদের ইয়েতে আসছেন, কুমিল্লায় গেলেন তিনি। কুমিল্লা নজরুলের বারবার গিয়েছে, আপনারা জানেন, মুরাদনগর, এই যে কান্দিরপাড়, আমাদের শিবালয়ের তেওতা, তারপরে ওই কার্পাসডাঙ্গা, এসব জায়গায় বাংলাদেশে সফর। এখন কবি নজরুল আর মানুষ নজরুল আলাদা কেন? নজরুল ঘাটে ঘাটে, মাঠে মাঠে, রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন মানুষকে উদ্দীপিত করার জন্য। কবির কাজ কিন্তু এটা না। কবির কাজ কবিতা লিখবেন, কাগজে কলমে প্রকাশ করবেন, কিন্তু ওই জেলে যেতে হবে, হুলিয়া জারি হবে, তাকে দাঁত দিয়ে বেড়াবে পুলিশ যখন, তখন টিকটিকি। আরেকটা কথা বলি, আপনারা পঞ্চানন ঘোষালের নাম শুনেছেন, ব্রিটিশের পুলিশ কর্মকর্তা। তাকে ব্রিটিশ সরকার নিয়োগ করলো কবি নজরুলের ওয়াচ করার জন্য। কলকাতার রাস্তায় কাজী নজরুল ইসলাম রাতের বেলা গভীর রাতে বাইরে বের হয়, রিহার্সাল রুম থেকে, হিজ মাস্টার বয়স থেকে বের হয়ে যায়। তখন গভীর রাতে 2-4টা কুকুর ছাড়া কলকাতার রাস্তায় নীরব একা একাই যায় সাহস করে। তখন পঞ্চানন ঘোষাল বাবু, জোড়াসাঁকো থানার ইনচার্জ, উনি গিয়া দাঁড়ালেন, কাজী সাহেবকে থামালেন, থামায় বললেন দেখেন আমি অমুক। তো নজরুল বলছে কি ব্যাপার, কি ওই তো রাস্তার পাশে আসেন, গেছে বলো। তখন পঞ্চানন ঘোষাল বাবু বলছে দেখেন আমি তো অমুক ব্রিটিশের পুলিশ কর্মকর্তা, আমার দায়িত্ব হলো আপনাকে ওয়াচ করা, আমাকে বলেছে আপনি কই যান, কার সাথে মিশেন, কি খান, কেমনে চলেন, সব ব্রিটিশ গভর্নমেন্টকে জানাতে। কিন্তু দাদা আমি হলাম আপনার ভক্ত, আমি কি করব, আমি উল্টা ব্রিটিশ আপনার বিরুদ্ধে কি করতে চায় আমি আপনাকে এসে বলে দেব, কি ভালো হবে না? মহান পুরুষ নজরুল বলছেন না, ভালো হবে না। কারণ কর্মে নিয়োজিত থেকে নিয়োগকর্তার প্রতি অবিশ্বস্ত হওয়া ঘৃণ্য এবং বদ্ধ অপরাধ, বোধ করার মতো অপরাধ। এবার চিন্তা করেন, এমন কঠিন দুর্দিনে সাহায্য করতে আসছে, তারে সবক দিয়ে দিয়েছে নজরুল, সবক দিয়ে দিয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন, নামই পরিচয়। উনি একটা শিশু, তার মারা গেছে, ছোট্ট শিশু, যেদিন 11টায় মারা গেছে, শ্মশানে পাঠাইছে 2টা-3টার সময়, শ্মশানে পাঠাই এসে, জানেন তো সন্তান মারা গেলে বাবার কি অবস্থা, তারাশঙ্কর বাবুর কঠিন মন খারাপ। 4টার সময় টেলিগ্রাম আসছে, নজরুলের বন্ধু টেলিগ্রাম পাঠাইছে, এই তারা আমি নজরুল কিনে তোর বাড়িতে আসতেছি আজকে। তারাশঙ্কর বাবু তো পড়ছে বিপদে। উনি বললেন আমি না মানতে পারি, বাড়ির মহিলারা তো নারীরা তো মানবে না, কারণ কেবল একটু আগে আমার সন্তান মারা গেছে, সন্তানের মাই তো মানবে না। উনি পড়ছে বিপদে, আবার নজরুল আসবে, মানা করে কেমনে? নজরুল আসবে, তারাশঙ্কর বাবু মহা খুশি, বলছে যে আমি বুঝে শুনে চুপে চুপে রাজি হয়ে গেলাম, আসুক, আর জানাইলাম না। যথারীতি টকবকে নজরুল নলিনীকান্ত সরকার নিয়ে তারাশঙ্কর বাবুর বাসায় এসে হাজির হয়ে, তো একটা দিয়ে উনি বলতেন, আপনার একটা সব ইয়ে জানেন তো, নজরুল দেখা হইলে বলতে দে গরুর গা ধুইয়ে, দে গরুর গা ধুইয়ে। একটা গরুকে মাঠে ঘাটে সারাদিন চড়ে বেড়ায়, আনার পরে ভালো করে যদি তাকে গোসল করাই দেন, সে চন্মনা মনে হয়, আনন্দ লাফাইতে থাকে। নজরুল চাইতেন মানুষের মধ্যে যে কালিন্য আছে, মনের মধ্যে যে মালিন্য আছে, যে কালিমা আছে, এগুলো ধুয়ে ফেলতে পারলে, গরুর গা ধুইয়া দিলে গরু যেমন আনন্দে নাচে, প্রত্যেকটা মানুষ তেমন হবে। এই জন্য ওনার স্লোগান ছিল দে গরুর গা ধুইয়ে। ইভেন রবীন্দ্রনাথের বাড়িতে গিয়ে ওই কথা বলি, রবীন্দ্রনাথের সামনে দে গরুর গা ধুই, ঠাকুর বাড়িতে, কারও সাহস ছিল না। আচ্ছা আমি কোথায় ছিলাম? তারাশঙ্কর বাবু। এখন তারাশঙ্কর বাবু লিখছেন, যখন এসে হাজির হলেন, আমার পুত্র সুখ, তার চেহারা দেখা মাত্র আমি বলা শুরু করলাম, মারা গেছে আজকেই। কিন্তু বাড়ির ভিতরে গিয়ে জানালাম, প্রথম কেউ কেউ মৃদু আপত্তি করিলেও নজরুলের নাম শুনিয়া সবাই আনন্দিত হয়ে গেল, বললো যে গান হবে, এবং
রাত 9টা থেকে 3টা পর্যন্ত গানের জলসা বসলো। প্রতিবেশী মুসলমান সম্প্রদায়ের লোকেরা একে একে আয়সা জড়ো হইতে লাগিল তারাশঙ্কর বাবু। আয়সা তার হামদ নাচ শোনার অনুরোধ করলো। নজরুল কাহাকেও বিমুখ করিলেন না। কীর্তন ভজন সেবা সঙ্গীতের পাশাপাশি হামদ নাচও তিনি শোনালেন। এই হলো নজরুল। আপনারা যদি দেখেন চিত্তরঞ্জন রায় লিখছে যে আমার পাশের বাসায় নজরুল এসেছেন, পান গান হাসি চা চলছে, হঠাৎ একটা ছোট্ট শিশু দৌড়ে গিয়া নজরুলের সামনে উপর হাজির হয়েছে। ছোট্ট শিশু, নজরুল তার স্বভাব সুলভ, তাকে জড়ায় ধরছে, আদর করছে, করে বলছে যে তুমি কি চাও? শিশুটা বলতেছে আমি না কলকাতা শহর বেড়াবো। তো হ্যাঁ, তোমাকে আমি কালকে কলকাতা শহরে নিয়ে যাব। কমিটমেন্ট হয়ে গেছে। নজরুল তো ভুলো মনো মানুষ, পরের দিন যথারীতি ভুলেও গেছে, কিন্তু ওই শিশু কিন্তু আর ভুলে নাই। পরের দিন আছে তুমি না আমার কলকাতা নিয়ে যাবা? তো হ্যাঁ হ্যাঁ চলো চলো বলে স্কুটার নিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়া ওই কলকাতা জাদুঘর, চিড়িয়াখানা, তারপরে মঠ মন্দির, লাট সাহেবের বাড়ি, দক্ষিণেশ্বর, যা যা আছে সব ঘুরাইছে। ঘুরে ফিরে আসছে। এখন তো ট্যাক্সি ভাড়া দিতে হবে, পকেটে একটা নেই। আবার বেরিয়েছে বন্ধু বান্ধবের কাছে কর্জা করে একটা শিশুর মন তুষ্ট করার জন্য। শিশু প্রেমিক নজরুল। আমি তার মানুষ নজরুলের আর কয়টা দিক দেখি। আমি ওই কি জানি আরেকটা পার্ট আছে মানুষ, যদি আচ্ছা তাইলে বলছে যে এই অবস্থা চিত্তবাবু। এখন আমাদের ওই যে নজরুলের যে ইয়েগুলো আপনাদের বলি, তিনি যেখানে যখন যেতেন, তখন যখনই যেতেন সেক্ষেত্রে তার নিজের বাড়ি মনে করতেন। অচিন্ত কুমার সেনগুপ্ত লিখছে নজরুলের ভিতরে কোনো অলিগলি নাই, এক সোজা রাজপথ, যখন যার তখন তার, সব বাড়ি তার বাড়ি। নিজের বিয়েতে যাইতেছে, নিজের বিয়েতে অচিন্ত বাবু লিখছে বর যাত্রী হয়ে যাইতেছে। তো নজরুল যাইতেছে বাসে, আর বর তো একটু আলাদা যায়। কিছুক্ষণ পরে ইশারা দিছে বন্ধু আয় পড়ি আনে। তো বলছে তো এখানে এসে বলবো জায়গা হবে না, ভিতরে জায়গা থাকলে বাইরে জায়গার অভাব না, আয় এসে বসে লিখছে নজরুল বরের চেয়েও বরণীয়। অচিন্ত হয়েছে বরের চেয়েও বরণীয় নজরুল। এবং আমারে কি দেখবো, সাধারণত বিয়ের দিনে সবার আকর্ষণের মূল থাকে বর। বলছে আমার কোনো পাত্তা নাই, সবাই দিয়ে নজরুলের মেয়ে ব্যস্ত। ইভেন গেছি যে বিয়ে হয়েছে, দ্বিতীয় দিন আমার বৌবাতেও নজরুল আসছেন। আমার বিবি সাহেবের কাছে গেলাম, তিনিও নজরুলের বই চাইতেছে, বই দিছে পরে বলছে অচিন্ত নিয়ে এসো, জফলা দিছে একটা। অচিন্ত বাবু বলছে যে জফলাটা তো না দিলেও চলে। বলছে না এটা বুঝবে কেমনে তোমার হাজবেন্ড যে, তোমার ওয়াইফ যে। এইরকম মানুষ ছিলেন বন্ধু বৎসল নজরুল। বন্ধু বৎসল নজরুল ফজলুল হককে নিয়ে আমাদের যে কি শেরে বাংলা ফজলুল হক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কে সঙ্গে নিয়ে নজরুল সিলেট সফরে গেলেন। সিলেট সফর দেওয়ান একলিমুর রাজা চৌধুরী সাহেব, এবং আপনারা জানেন হাবিবুল্লাহ বাহা সাহেবের নাম শুনছেন, হাবিবুল্লাহ বাহা সাহেব যে দেওয়ান আজরফ সাহেব এবং ওই দেওয়ান একলিমুর রাজা চৌধুরী, তারা রিসিভ করলেন সিলেটের একটা স্কুলে অনুষ্ঠান হবে। তো যাওয়ার পরে মৌলভী সাহেবরা আইসা হাজির হলেন, অনেক ধার্মিক লোকজনও আসলেন। তো বিভিন্ন আলাপ হচ্ছে। হঠাৎ করে সব মৌলানা সাহেব তো সমান না, সবার আলেম আছেন অনেকে, কেউ তো আছে হালকা লেখাপড়া করছেন, কারো আছে ধৈর্য তেমন নাই। এমন একজন হঠাৎ করে নজরুলের প্রশ্ন করে বলছেন যে আপনি কি নামাজ পড়েন? আরেকজন বলছে আপনি গান করেন, আপনি গান লেখেন, গান কি জায়েজ আছে? যখন বলছে গান কি জায়েজ আছে একটা অনুষ্ঠানের মধ্যে, তখন শেরে বাংলা চিন্তা করলে সর্বনাশ, তো গন্ডগোল লেখা যাবে, এমন প্রশ্ন করছে, এটা একটা বেইজ্জতি না? মেহমান এইভাবে প্রশ্ন করা যায়? তো শেরে বাংলা বলছে আমি বলি কে ফজলুল হক সাহেব বলছে দেখেন আপনারা যে শুনতে চাইছেন গান জায়েজ আছে কি না, গান তো সব গান তো খারাপ না। যে গানে ধর্মের কথা আছে, ন্যায়ের কথা আছে, সত্যের সুন্দরের কথা আছে, ধর্মের কথা আছে, এই গান তো জায়েজ। খারাপ অশ্লীল গান যেগুলো মানুষকে, এইগুলা শেরে বাংলা মোটামুটি একটা বক্তৃতা দিয়ে দিল। লোকজন বলছে না উনার মুখে শুনতে চাই, লোকজন বলতেছে উনার মুখে শুনতে চাই। নজরুল বলছে আমি শুনেন, গানের পাখি গান করে, আপনি ইচ্ছা করলে কোকিলের গান শুনতেও পারেন, ঢিল মারতে পারেন, ঢিল মারলে ওরে
চলে যাবে, উড়ে চলে গিয়ে আরেকখানে সে তার গানই গাইবে। এটা হল নজরুলের জবাব। তারপরে প্রশ্ন যে আপনি যে এগুলি করেন আপনারা কি আল্লাহ পছন্দ করবে? নজরুল বলছেন যে কেউ যদি জিজ্ঞেস করেন আমার স্ত্রী আমাকে ভালোবাসে কিনা, তা আমাকে জিজ্ঞেস না করিয়া তাকে জিজ্ঞেস করাই ভালো হবে। এটা হচ্ছে নজরুলের আনসার। তো সিলেট সফরে আপনারা খুলে দেখতে পারেন, সফর ও সম্বর্ধনা একলি মোরে চৌধুরী কবিতা লিখে নিয়ে গেছে, কিন্তু বিখ্যাত পরিবার আপনারা চেনেন সবাই। নিয়ে নজরুলকে বলছে, সাহস করে দেখাইছি আর কি আমি লিখছি। নজরুল দেখে বলছে কেমন হলো? নজরুল বলতেছে যে আপনি তো ফার্স্ট ক্লাস বাবার ছেলে, লিখেছেন ফার্স্ট ক্লাস। একলি মোরে চৌধুরী বলতেছে না না আপনি আপনি না আমি 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 ফার্স্ট ক্লাস বাবার ছেলে, লিখেছি থার্ড ক্লাস। দেওয়ান আজরফ আসছেন, বলছে দেখেন ভালোবাসতো কেমন, আমরা নাম যদি বিকৃত করে ডাকি অনেকে রাগ করে না। হ্যাঁ, আমার নাম জাকির, আপনার জাকিরা বলেন, আমি খুশি হবো? খুশি হবো না। নজরুল এমন ভাবেই ভালোবাসতেন মানুষকে, নাম বিকৃত করে ডাকলে খুশি হইতো। দেওয়ান আজরফকে নাম, একজন দার্শনিক, দেওয়ান আজরফকে বলছেন কি রে তোর নাম কি? আমার নাম আজরফ। ও তোরে জিরাফ ডাকবো। জিরাফ, জিরাফ যে বলছে রাগ করার কথা না, বলছে আমার কি গলা এত লম্বা, একদিন হবি তুই, আগ মগ ডালের পাতা খাবি, সবার উপরে তোর মাথা থাকবে। বলছে আমি আমি ধন্য হয়ে গেলাম, ওনার মতো মানুষ আমাকে এটা বললো। উনি দার্শনিক ছিলেন দেওয়ান আজরফ, দর্শন নিয়ে আলোচনা। নজরুল তো ওইরকম কোনো দর্শন টর্শনের দাদা না। অমর কাব্য তোমরা লিখিও যাহারা রয়েছে সুখে, উনি অমর কাব্য লেখার লোক না নজরুল। এখন দার্শন আলাপ শুরু করছে, তখন দেওয়ান আজরফ সাহেব বলতেছে, উচ্চ পর্যায়ের আলোচনা, বলতেছে যে এখানে আসলে দর্শনের ব্যাপারটা তো খুব পট করে নতুন দর্শন চিন্তা আবিষ্কার করা যায় না। মৌলিক যারা আগে দার্শনিক ছিলেন তাদের থেকে কেবল করা যায়, ধার করা যায়, বা এদের থেকে ফোকাস বাড়ানো যায়, এক্সপ্যান্ড করা যায়, কিন্তু নতুন মৌলিক চিন্তা করা যায় না। সবাই বসে আছে, নজরুল বলছে এই শোনো তোমার একটা কথা বলি। দেওয়ান আজরফে, তুমি হাসন রাজার নাতি না? ও হ্যাঁ। তাহলে তোমার নানা যে বললো মম আখি হইতে পয়দা আসমান ও জমিন, এটা কি দার্শন তত্ত্ব? বলছে হ্যাঁ। এটা কোন দার্শন থেকে উনি দাঁড় করছে? একদম চুপ হয়ে গেছে। দেওয়ান আজরফ বলে আমার আর কোনো, আমি লাজবাব হয়ে গেছি। এখন দেখেন, আপনার সুফি মুতাহার হোসেনের নাম শুনছেন? মুতাহার হোসেনকে উনি আদর করে ডাকতেন মতিহার। মতিহার, উনি খুশি হতেন, বলছে আমি মতিহার। আফজালুল হক, আফজালকে ডাকতেন ডাব জল। ডাব জল, আফজালুল হক খুশি হতেন, বলতেন যে আমাকে ডাব জল ডাকে। আদর, এখানে কোনো অপমান করে না, কিন্তু আদর করে উনি বলতেন। এবং গোলাম মুস্তফা সাহেব সুকবি যখন নজরুলকে আক্রমণ করা শুরু করলো হিংসা বশত, আপনারা জানেন বিদ্রোহী কবিতার আলাপ করছে, বিদ্রোহী না আলাপে ঢুকলে তো শুধু বিদ্রোহের উপরই, বিদ্রোহী সম্পর্কে আমরা কত কম জানি। এ ফাঁকে একটা লাইন বলে দেই, বিদ্রোহীতে যে কয়টা লাইন আছে বিদ্রোহীর ভিতরে আমির সংখ্যার চেয়ে বেশি। বিদ্রোহীতে সবাই শুধু মার মার কাট কাট দেখি, কিন্তু কেন বিদ্রোহী সেটা দেখি না। আনিগো আপনারা বিদ্রোহী যে টোনে শুনেন, আমি অন্য টোনে একটা লাইন বিদ্রোহী কবিতা শুনেই দিয়ে থাকে, আনিব শান্তি শান্ত উদার। এই হলো বিদ্রোহী মিশন, উদ্দেশ্য। কেন তিনি বিদ্রোহী, এর উপর 2 ঘন্টা আলোচনা হতে পারে। আচ্ছা, আমি মানুষ নজরুলে আসি। এখন এই মানুষটা এত সফট হার্টেড ছিল, এত আমরা তারা খুব দেখি, কঠোর হিসাবে দেখি, কিন্তু তিনি অত্যন্ত, মানে তার হৃদয় বৃত্তি এত কোমল স্বভাবের তিনি ছিলেন। মানুষ হিসাবে সামান্য মানুষের কষ্ট তাকে ব্যথিত করত, মানুষের বেদনা তাকে আমার মনে হয় সময় তো আমার তো আর একটা বড় পার্ট রয়ে গেছে মনে না, মানুষটা শুরু করবো। নজরুল মানুষটা একটু বলি, নাহলে আপনারা অধৈর্য হয়ে যাবেন। নজরুল মানুষ যদি একটু বলতে চাই, আমি দ্বিতীয় পার্টে চলে যাই, এটা আর লম্বা করি না, বললে অনেক কিছুই বলা যেত। আমি মনে হয় আরেকদিন মানুষ যদি সুযোগ বেশি থাকি, দোয়া করি যারা হাজির আছেন সবাইকে আল্লাহ দীর্ঘ হায়াত দেখ, আমাকেও যদি রাখে আরেকদিন মানুষ সম্পর্কে আরো অনেক কিছু জানতে হবে। আমি একটা অংশ মাত্র বললাম। নজরুল মানুষে একটু আসে, নজরুল মানুষে আসতে গেলে নজরুলের দৃষ্টিটা বুঝতে হবে। কবি সাহিত্যিক বাংলাতে নজরুলের আগেও ছিল, পরেও ছিল, নজরুলের চেয়ে অনেক বড় কবি সাহিত্যিকও আছেন, কিন্তু তারা নজরুল যে জিনিসটা নজরুল লিখছেন, রবির কিরণ ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে, রবীন্দ্রনাথকে নজরুল শ্রদ্ধা করতেন।
শ্রদ্ধা করতেন। কিন্তু তিনি লিখছেন, রবির কিরণ ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে, সে কর শুধু পশল না মা, অন্ধকার আর বন্ধ ঘরে, সেখানে পশল না। নজরুল লিখছেন, ওগো ও লেখক, সব কবি সাহিত্যিকদের সামনে নিয়ে নজরুল লিখতেছেন, ওগো ও লেখক শিল্পী কবি, তোমরা দেখেছ ঊর্ধ্বের রবি শশী, তোমরা তার সুন্দর সৃষ্টিরে ধরিয়া রেখেছ রসাতল মন ঘিরে, তোমাদের এই জ্ঞানের প্রদীপ মালা করে না গো কেন কাঙালের ঘর আলা, কাঙালের ঘর আলা। এত জ্ঞান এত শক্তি বিলাস সে কি, ওই কুটিরে পৌঁছে না কোন সে শিলাই ঠিকই, কেন তাদের কথা তুমি লেখো না, কোন শিলা তোমাকে বাধা দেয়। হারিডুম, চামার, কামার, এই যে ধরেন এই চেয়ারটাতে আমরা বসছি এক একজন, এই চেয়ারটা তো কেউ বানিয়ে রেখেছে, সারাদিন বসে হইলাম, কোনোদিন তার কথা আমি মনে করলাম না। এই বিল্ডিংটা বানিয়ে দিয়েছে একজন মিস্ত্রি, সারাদিন কাজ করে দেখেছে, টাকাটা দিয়েছে যাওগা। আমার ধারণা হলো যে মুটে যে আমার পোর্টার কুলি আমার ব্যাগটা এনে দিছে সেই জন্য সে মুটে। নজরুলের ধারণা হলো সেই জন্য সে মুটে না, আমার হেল্প করার জন্য সে মুটে। নজরুলের দৃষ্টিভঙ্গিটা একটু খেয়াল করেন, আমাকে হেল্প করার জন্য সে মুটে হয়েছে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র, তাদের অঙ্গটাও পবিত্র, আল্লাহর সৃষ্টি না, যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারা ই মানুষ। কিন্তু কবি সাহিত্যিকরা লিখে আসছেন যুগ যুগ ধরে তারাও মানুষ। নজরুল বলে তারা ই মানুষ রসই, তারপরে আরেক ধাপ উপরে উঠে বলে তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তারপরে ইতিহাস, বিশ্ব ইতিহাস বলে দিয়েছে, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। নব উত্থান আসে তাদের ব্যথিত বক্ষে পা ফেলে। আমি বলছিলাম কোরবানি ঈদটা গেছে, কোরবানির মধ্যে বলবো, কিন্তু সময় হতেছে না, যদি সময় থাকে বলবো না, কারণ কোরবানি সম্পর্কে আলোচনা দরকার। আরেকটা বিষয় বোধ হয় আমাদের খেয়াল করতে, আজকে মে মাস, মে মাসের মে দিবস একটা আছে, শ্রমিক দিবস। আমরা কিন্তু শ্রমিকদের জন্য নজরুল, যে শ্রমিকদের, আমরা শ্রমিকদের জানাইতে পারলাম না, আমরাই তো জানি না, জানাবো কেমন। শ্রমিকদের জন্য নজরুল কি কেমন কি করেছেন। ওরেও শ্রমিক, সব মহিমার তোরা উত্তর অধিকারী। দেখেন তো এইভাবে কে কইছে, সব মহিমার তোরা উত্তর অধিকারী, অলিখিত যত গল্প কাহিনী, তোরা যে নায়ক তারই, তোরা তার নায়ক। শ্রমিকের ঋণ রয়েছে, শ্রমিকের ঋণ রয়েছে তোমার অনুপরমাণু ঘিরে। দেখেন শিকারটা, শ্রমিকের ঋণ রয়েছে তোমার অনুপরমাণু ঘিরে, তারা না ফলালে ফসল, খেতে টাকা ছিঁড়ে আর নোট গিলে। ফসল না যদি হয়, এই যে ধরেন আমাদের হাওড় অঞ্চলে এই কাদার মধ্যে ঝুঁকে ধরতেছে, ঠাডা বজ্রপাত হইতেছে, এই কয়টা টাকার জন্য। এই যে এরা, আমি তো আমার ডাইনিং টেবিলে বসে খাচ্ছি, কিন্তু যারা এগুলো ফলে আনলো, নজরুল বলছেন, একমাত্র নজরুল বলছেন, কি বলছেন দেন, তোর মাঠেতে পানি দিতে আল্লাহ জিদেন মেঘ, তোর গাছেতে ফুল ফুটাতে দেন বাতাসের বেগ। আমার হাওয়া খাইবার লাগে দেয় না, কৃষকের মাঠে পানি দেওয়ার জন্য আল্লাহ জি মেঘ দেন। নজরুল বলতেছেন, তোর মাঠেতে পানি দিতে আল্লাহ জি দেন মেঘ, তোর গাছেতে ফল ফলাতে দেন বাতাসের বেগ, আল্লাহ দেন। এবং কৃষককে তিনি বলছেন, ওরে ও কৃষক, কৃষককে বলছেন, ওরে ও কৃষক, তোর মুখের হাসি কই, তোর গৌ রাখা রাখালের হাতে বাঁশের বাঁশি কই। বলছে তোর রবির, তোর ক্ষেতের মাঠে, তোর গ্রামের মাঠে রবির ফসল ছবির মতন লাগে, এত সুন্দর রবির ফসল, তোর ছাওয়াল খাওয়ার বেলায় কেন নুন লঙ্কা মাগে, তোর ছাওয়াল নুন লঙ্কা দেখাইতে হয় কেন, তুই এত সুন্দর ফসল ফলাস। যাদের জীবন, যারা আমাদের জীবনকে ধন্য করেছেন, এর কৃষক। হ্যাঁ, কৃষক হইয়া করছিস জমি, জলে ভিজে রুদে পুরিয়া, আরে গড়ের লক্ষ্মীকে উপবাসে রেখে আধারে মরিচ ঝুরিয়া। আচ্ছা, এখন তিনি বিদ্রোহী হলেন, বিদ্রোহী বুদ্ধি না বললে সম্পূর্ণ থেকে যাবে। কেন তিনি বিদ্রোহী হলেন? দেখিয়া শুনিয়া, নজরুল বলছেন, বন্ধু গো বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি,
তাই যাহা আসে কই মুখে। আমি তো দেখি না, আমি তো অন্ধ আসলে। উনি দেখছেন, উনি দেখছেন। জনগণে যারা যুগ সম শুষে, তারে মহাজন কয়। আর সন্তান সম পালে যারা জমি, তারা জমিদার নয়। আজকে দেখেন জাতিসংঘ এই যে ফিলিস্তিনে অবুধ শিশুদের, হাজার হাজার শিশুদের হত্যা করলো, একটা পাস করা যাচ্ছে না, ভিটু পড়ে যায়। এখানে কোনো ধর্মের ব্যাপার না, কিন্তু ধর্মের ব্যাপার নজরুলের কাছে আইনিয়া লাভ নাই। নজরুলের কাছে ধর্মের, নজরুল কি ধর্মের একটু কি কয় জানেন? সকল মানুষ, সকল জাতির সৃষ্টি যে তার, বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তার সৃষ্ট উদার আকাশ সকলের থাকে ঘিরে, তার বায়ুর মন্দির মসজিদ সকলের ঘরে ফিরে। তার চন্দ্র সূর্যের আলো করে না তো ধর্মভেদ, সকলের ঘরে আসে, কই আনে না তো বিচ্ছেদ। সে জায়গায় নজরুল চ্যালেঞ্জ করে বলছে, কোনো দরবেশ, কোনো দরবেশ, কোনো অলি, কোনো যোগী পয়গাম্বর অন্য ধর্মে দেয়নি কো গালি, কে রাখে তার খবর? আমি না গালি দিই? অলি আল্লাহ, দরবেশ, যোগী, মুনি, ঋষি অন্য ধর্মের গালি আমি গালি দিই? আরে হতো এ হতো, হ্যাঁ, বিভেদ সৃষ্টি করি। হেথা এই জায়গাটায় দেখাইতে হবে। হেথা স্রষ্টার ভজনালয়, এই দেহ এই মন, হেথা মানুষের বেদনায় তাঁর দুঃখের সিংহাসন। সারা দেন তিনি এখানে বসিয়া, যে নামে যে কেহ ডাকে, যেমন ডাকিয়া সারা পায় শিশু, যে নামে ডাকে সে মা। আচ্ছা, শিশুদের কথা একটু বলি। দুঃখী শিশু আমাদের, আল্লাহর রহমতে আমাদের দেশে কিন্তু আমরা ছোটবেলায় যত দেখতাম, শিশুরা না খায়া থাকতো, অপুষ্টিতে থাকতো, মানে কাপড় থাকতো না শরীরে। আল্লাহর রহমতে এটা অনেক কমে গেছে, আছে এখনো, আমি বলছি না নাই। আমার দেশে আমরা কিন্তু ছোটবেলায় আরো মানুষকে, শিশুদের আরো বেশি সংখ্যায় দেখতাম, এখনো আছে, কিন্তু অস্বীকার করার নাই। আর পৃথিবীর আফ্রিকা, আমেরিকার কিছু কিছু দেশ, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ারও গরিব দেশে তো শিশুরা অভুক্ত আছে, কাপড় ছাড়া আছে, নিরন্ন আছে। দেখেন নজরুল লেখে কি, ক্ষুধাতুর শিশু চাই না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাই নিকো বাছা, কচি পেটে তার জলে আগুন। এই যে শিশুর কচি পেটে আগুন জ্বলতেছে, তা আমি তো দিই না। নজরুল দেখেন, আমি কি করি, আমি মন্ডা মিঠাই খাজা খাচ্ছি করকর করে, পাশে একটা অভুক্ত শিশু ধূসর বর্ণের পাশে দাঁড়িয়ে আছে, দেখতেছে আমি খেয়ে যাচ্ছি, বা আমার শিশুকে খাওয়াচ্ছি আরেকটা শিশু। নজরুল বলছেন, এদের দেখেও ওগো লোভী, ওগো দেশের রাজা, কেমন করে রুচেত মুখে মন্ডা মিঠাই খাজা। ক্ষুধায় কাতর এরা যখন দেখে তোমায় খেতে, কেমন নীরব যাচনা করুন, করুন ফুটে নয়নেতে। এসব দেখে ওগো লোভী, কেমনে গেল অন্য, দাঁড়িয়ে পাশে ভুখা শিশু ধুলি ধূসর বর্ণ। ধুলি ধূসর বর্ণের ভুখা শিশু দাঁড়িয়ে আছে, তুমি কেমনে অন্য গেল? এই শিশু কি করে? আমার আপনার শিশুদের অসুখ হলে আমরা আনার কিনে দেই, আঙ্গুর কিনে দেই, ও খায় না, না মজা লাগে না, আপনার আঙ্গুর কেনার ক্ষমতা আমার তো আছে, আমি কিনা দিই, আমি সাহেব, বড় পয়সাওয়ালা। কিন্তু দরিদ্র মায়ের শিশুরা যখন অসুস্থ হয়, কিন্তু মিষ্টি কিনে আনে। নজরুলের সময় মিষ্টি, এখন অবশ্য নতুনরা বুঝবেন না, আপনার মুরব্বীরা মিষ্টি বুঝবেন, মিষ্টি চিনির একজাত মিষ্টি, এটাই তার জন্য বড় আনার আঙ্গুর। নজরুল লিখছেন, তোমার ছেলের আনার আঙ্গুর খায় না গো মা, রুগ্ন তোমার ছেলে, ওরা ভাবে রাজ্যি পেলুম মিশ্রি একটু পেলে। তোমার ছেলে ঘুম পেলে মা ঘুমায় দোলায় দোলে, আর ওদের ছেলে ঘুম পেলে মা ঘুমায় তেঁতুল তলে। তো দুইটাই তো মানব সন্তান না? মানব সন্তান তো। এইটা নজরুল দেখেছেন। এবং এই শিশু কি করে? এই শিশু এক পর্যায়ে এসে, এই শিশু খাবার পায় না, খাবার না পেয়ে নগ্ন থাকে, মানে তার পোশাক নেই। এখন আপনারা একটা জিনিস একটু ছোট্ট করে বলি, আল কুরআন, ইসলাম ধর্মের যে আমাদের মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পথ প্রদর্শক হিসাবে আল কুরআন এসেছেন। আল কুরআন হলো একটা গাইড, মানুষকে কিভাবে পরিচালিত সুন্দর জীবন পাওয়া যাবে, হিদায়াতে যাওয়া যাবে। এই আল কুরআনে নানান ভাবে, নানান সূরায়, নানান আয়াতে এই কথাটা এসছে যে তোমরা যারা অভুক্ত তাদের খাবার দিও।
মানে বিভিন্ন নেরেশন এসছে, বিভিন্ন সুরাতে এসছে। অভুক্ত যারা তাদের খাওয়ায়ও, যারা বস্ত্রহীন তাদের বস্ত্র দিয়েও বিভিন্নভাবে আসছে। নজরুল দেখেন ওই স্পিরিটটা নিয়ে লিখছেন, নগ্ন ক্ষুদিত ছেলে মেয়ে কাঁদাই কাঁদাই কাঁদিয়া মায়ের প্রাণ। কাঁদাই মানে মাকে কাঁদায়, নিজে কেঁদে। অভুক্ত নগ্ন ক্ষুদিত ছেলে মেয়ে কাঁদাই কাঁদিয়া মায়ের প্রাণ, এই প্রথম শুনিলাম আমি শিশুর কাঁদনে আল কোরআন। শিশুর কাঁদনে নজরুল আল কোরআন শুনতে পায়। শিশুর কাঁদনে নজরুল আল কোরআন শুনতে পায়, এই প্রথম শুনিলাম আমি শিশুর কাঁদনে আল কোরআন। মরা খোকালে ভিখারিনী, মরে গেছে না সেই শিশুটা, চলে যায় দূর পথ সুদূর, চলে যায় দূর পথে সুদূর, জ্ঞান হয়ে ফিরে, অজ্ঞান হয়ে গেছে নজরুল দৃশ্য দেখে, জ্ঞান হয়ে ফিরে দেখি বুকে জাগে গোর মরা শিশুর। নিজের বুকের ভিতরে অভুক্ত মরা শিশুটার কবর তিনি দেখতে পান। নজরুল মানুষে যাবেন? নজরুল মানুষে যাবেন? বলছেন, যত হাসমত দৌলতওয়ালা দেখে তাহা কাছ থেকে, আতর মাখিয়া পাথরের দল যেন ছায়া ছবি দেখে। ক্ষুধাতুর শিশু এক কণা খাবার না পেয়ে যে খোকা মরিল তার, উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু পাথরের হার। শিশুর হার দিয়ে কি চাঁদ উঠছে নজরুল দেখতেছেন। আমরা তো চাঁদ দেখে খুশি হই, কিন্তু যে শিশু এক ফুটা দুধ না খেয়ে মারা গেছে, তার বাবা তো চাঁদের দিকে থাকায়, তখন তার মনে হয় যে এই এই যে মনে তার শিশুর মৃত শিশুর হারটা দিয়ে চাঁদটা হয়েছে। এই যে কষ্টের কথাগুলো, আল কোরআনের জাকাতের কথা এসছে, জাকাতকে নজরুল নানানভাবে নিয়ে গেছে। ডাকাত এসেছে জাকাত লইতে, খোলো বাক্সের চাবি, আমাদের নয় মানুষের তরে ইহা আল্লাহর দাবি। কথাটা খেয়াল করেন, কোন জাকাত? আবার ব্যাপক করতে, বুক খালি করে, ঈদের দিন নজরুল বলছেন বুক খালি করে আপনাকে আজ দাও জাকাত। ওই সাহেবে নিসাব 2.5% না কি আছে, ওই না, ওই জাকাত না। বুক খালি করে আপনাকে আজ দাও দাও জাকাত, করুণা হিসেবে আজ হিসাবের অঙ্কপাত, একদিন করো ভুল হিসাব। এই যে নিজেকে জাকাত দেওয়া। নজরুল এই যে আপনার গান শুনুন ঈদের দিনে, আজ বিলিয়ে দে তুই আপনাকে, ওই ঈদের রোজার একটা গান হয় না, সবাই জানেন, বিলিয়ে দিয়ে তুই আপনাকে, নিজেকে বিলিয়ে দেওয়া। এটা কিন্তু আল্লাহর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা নজরুল নিয়ে আসছেন। এই যে দারিদ্র, দারিদ্র এই যে মুহররম হয় না, নজরুল বলছেন যে কারবালাতে মুহররমের কাহিনীটা অনেকেই জানেন, 2-4 জন না জেনে থাকলে আমি একটু বলি। ওখানে ওই যে করে রাখছিল আর কি, নবী পরিবারের কিছু ইয়েকে একটা জায়গাতে আটকে রাখছিল, এবং পাশে ইউফ্রেটিস ফুরাত নদী, পানি দেওয়া হচ্ছিল না তাদের, এরকম একটা বিষয়, পানি দেওয়া হচ্ছিল না, পানি পিপাসায় ওনারা। তো এই ঘটনাটাকে নজরুল এই যে আপনার ইয়েতে নিয়ে আসছে, এই যে কষ্টের কথার মধ্যে, দারিদ্র কারবালা প্রান্তরে মোরা, মরিতেছে দিবানিশি। আমরা একটি টাকা, দারিদ্র কারবালার মধ্যে লইয়া একটি টাকাও দাওনি লইয়া টাকার ফুরাত নদী। তোমার মধ্যে এত ফুরাত নদীর মতো এত টাকা পয়সা তোমার আছে, কিন্তু এই যারা দিবানিশি না খেয়ে মরছে, তাকে তুমি একটা টাকাও দিচ্ছ না, তুমি একটা টাকাও তাকে দিচ্ছ না। খ্রিস্টানদের বড়দিন একটা হয়, এই যে 25শে ডিসেম্বর বড়দিন, নজরুল বড়দিন নিয়ে কবিতা লিখছে। বলছেন, বড় লোকদের বড়দিন আজ, আমাদের দিন ছোট। বড় লোকদের বড়দিন আজ, আমাদের দিন ছোট। আমাদের রাত কাটতে চায় না, নিধি খিদে বলে নিধি উঠো, খিদার ছুটে সারা দিন পিটিকার দালানের ছাদ গো। ছাদ যারা পিটে, ছাদ পিটায়, পেট ভরে পায় না খেতে, ধরে আসে হাত গো, হাত ধরে আসে। আচ্ছা, আমি আলোচনায় ফাঁকে কিন্তু নারীদের ব্যাপারে না বলে শেষ করা যাবে না, সাবধান। আমাদের ম্যাডাম আছে তো, নারীদের ব্যাপারে একটু মনে করে দিন। আমি সংক্ষেপ হইলেও নারীদের ব্যাপারে ওই যে আছে, নাহলে তো অপূর্ণ থাকবে। তাহলে কি, এই যে শ্রমিক, এই যে আপনার করেছে, শ্রমিকরা কি করেছে, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, থুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। প্রতি, কিন্তু এই যে প্রজা এবং রাজা, নজরুল সাহসটা দেখেন, নজরুল একটু আগে বলছিলাম,
সাহসটা হচ্ছে এই যে রাজার বিরুদ্ধেও যে রাজদ্রোহী, রাজার বিরুদ্ধে কথা বললে রাজদ্রোহী। নজরুল প্রথম ব্যক্তি বাংলা সাহিত্যে যিনি বললেন যে প্রজাদ্রোহী হবে রাজা। শুধু দেখেন কি বলে, এই সাহস তো কারণ নাই রে ভাই, এই কথা বললে নজরুল নজরুল তো শুধু প্রজারাই হয় রাজদ্রোহী, হাইরে কাহারে কহি অন্যায় করে রাজারাও কেন হয় না প্রজাদ্রোহী। অন্যায় করলে তো রাজা প্রজাদ্রোহী হইতে পারে, যুগে যুগে হয়েছে না, আপনারা দেখছেন পৃথিবীর বিভিন্ন দেশে আছে, দেশে বিদেশে ভিতরে বাইরে রাজাও প্রজাদ্রোহী হয়, এই কথা বলছে। এবং এই জায়গায় এসে আরেকটা বড় প্রশ্ন তুলছে, সেটা হলো রাজার প্রাসাদ উঠেছে প্রজার জমাট রক্ত ইটে, ধনী বণিকের কারখানা চলে নাশ করে কুঠি ভিটে। কুঠে ভিটি নাশ করে দিয়ে ধনী বণিকের মিথ্যাবাদীকে নিশ্চয়ই আমরা খারাপ বলবো। কিন্তু নজরুল কি বলে যদি একটু দৃষ্টির পার্থক্যটা দেখেন, নজরুল বলে মিথ্যেবাদী বলিয়া কে তোমায় বন্ধু করে মনস্তাপ, সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ। সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ। নজরুল তারপরে মারাত্মক কথা বলছেন, সত্য বাক হওয়া, বাক বয়াকার কর, সত্য বাক হওয়া বেশি কিছু নয়, কজন সত্যবান। সত্য বাক মানে যে শুধু সত্য বলে, সত্যবান হলো যে সত্যকে ধারণ করে, সত্যের জন্য জীবন দেয়, সত্যবান। সত্য বাক হওয়া বেশি কিছু নয়, কজন সত্যবান, কজন সত্যবাদী দিয়াছে সত্যের তরে প্রাণ। প্রশ্ন করছে পাপী, নিশ্চয়ই পাপীরা আমরা ইয়ে করি। অবশ্য আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধর্মের যারা গুরু তারা বিভিন্ন ধর্ম থেকে বলা হয়েছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে করো না, কারণ পাপী তো যে কোনো সময় পাপ থেকে মুক্ত হতে পারে, তাই না? পাপীকে করো না, এইটা নজরুল নিয়ে আসছেন। পাপী, নজরুল বলছেন পাপের পঙ্ক, এটা কিন্তু মারাত্মক কথা, পাপের পঙ্কে পুণ্য পদ্ম ফুলে ফুলে হেতা পাপ, হেতা সবে সম পাপী, আপন পাপের বাটখারা দিয়া অন্যের পাপ মাপি। এই যে পাপ, পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার? পুণ্যের অধিকার কি নাই? মসজিদে সিন্নি ছিল, আপনারা সবাই জানেন কবিতা, ওই যে চাইছে মোল্লা সাহেব তার সিন্নি দেয় নাই। যাওয়ার সময় যে কঠিন প্রশ্ন সে করিয়া গেছে, ওই যে ভিক্ষুক ক্ষুধার্ত, 80টা বছর কেটে গেল আমি তোমায় ডাকিনি প্রভু, তোমায় ডাকিনি প্রভু, 80টা বছর প্রভু তোমাকে আমি ডাকি নাই, তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। ক্ষুধা অন্যকে দেয়, আল্লাহ দেয়, বন্ধ করলে তিনি করে দিতে পারেন, কিন্তু 80টা বছর যে আল্লাহরে ডাকে নাই তার কিন্তু আল্লাহ খাওয়াইছে, অবশ্যই আল্লাহ খাওয়াইছে। সে বেরিয়ে যাওয়ার সময় বলছে বন্ধ করনি প্রভু, তবা মসজিদ মন্দিরে নাই প্রভু মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দোয়ারে চাবি। আচ্ছা, এখন এই যে মানুষ, নজরুলের মানুষটা কিন্তু একটু বোঝা খুব জরুরি দরকার। মানুষ নজরুলের এত দামি, এত দামি, নজরুল বলছেন যে মানব সন্তান তার কাছে সূর্যের চেয়েও দামি। সূর্যের চেয়েও, নারীদের কথা কিন্তু ভুলে যাবো ম্যাডাম, হ্যাঁ না এখনই বলে দিব, নারীদেরকে একটু ভুলে দেবো, কারণ না নারীদের কথা বলতে হয় কেন, নারী মানে তো আমি। আমাকে কোনো এক নারীর থেকে কাটতে আলগা করছে, আগে কাটতো চাকু ইয়া ব্লেড দিয়া, এখন ইয়ারা হাসপাতালে কাটে, ওই কাটতে আলগা করছে কিন্তু আমার কাজে নারী মানে আমি। কোনো এক নারীর থেকে আমাকে অনিবার্য এক নারীর অংশ আমি জাতীয় কাটতে আমার আলগা করছে, কাজে নারী যখন বুঝি আমার জন্য ওইটা মনে থাকে। এটা মনে রেখা নজরুলকে শুনি। প্রতিটা মানব সন্তান, হযরত আদম, এই এডাম যাকে বলেন আর প্রথম মানব, উনি বাদে প্রতিটা মানুষ কোনো না কোনো নারীর সন্তান, গর্ভজাত আমরা। জেসাস ক্রাইস্ট, হযরত ঈসা আলাইহিস সালাম বলা হরি, তাও না মরিয়ম, বিবি মরিয়মের সন্তান, সবাই কোনো না কোনো মায়ের সন্তান। এখন এই যে মা, এই মা কি করে, প্রথম আদরটা, প্রথম শিক্ষাটা, প্রথম মায়ের দুধ, নিঃসন্দেহে মোর দেন ফুড, খাবারের চেয়ে বহু বেশি কিছু। একটুও ক্ষুধা নাই সন্তানের, একটুও ক্ষুধা নাই, পইরা ব্যথা পাইছে, মা যদি তার বুকের দুধটা দেয় সন্তান কান্না বন্ধ করে দেয়। ক্ষুধার চেয়ে বেশি কিছু
মায়ের পৃথিবীতে এর উত্তর। আচ্ছা, তো এই যে নজরুল এই শিশুকে মা, শিশু আমরা যারা পুরুষ আছি না, এই যে স্যার আছেন, কত মহামুরব্বী আমাদের, আরো মুরব্বীরা আছে, এই যে একজন আছেন বয়স্ক মানুষ যারা আছে, এই যে আরো সিনিয়র যারা আছেন, সবাই কিন্তু শিশু পুরুষ ছিলেন একদিন। কি ছিলেন? শিশু পুরুষ। নজরুল বলতেছে নারী, ঋণটা দেখে নারী। নজরুলকে আলোচনা করতে গেলে ঋণ বুধটা বুঝতে হবে। নজরুল বলছে ঋণ সুদ করা যায় না, ঋণ সুদ করা সম্ভব না সব ক্ষেত্রে, কিন্তু ঋণ বুধটা জাগ্রত করতে হবে আমাদের মধ্যে, মানুষের মধ্যে, যদি আমি মানুষ হইতে চাই। আনফর্চুনেটলি ঋণ বুধটাও আমাদের মধ্যে নাই। নারীদের প্রতি কি ঋণ আছে একটু শুনে নেই। নজরুল বলছেন নারী, নারী সে শেখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পোড়ালো কাজল, বেদনার ঘন ছায়া। এই নারী শিখেছে। শিশু পুরুষ স্নেহ প্রেম দয়া মায়া যেমন শিখে থাকি, নারীর কাছে শিখেছে। এবং এই নারী নর বাহে হল, নারী বহে জল, সে জল আর মাটি মিশে রঙিন হইয়া ফলিয়া উঠিল শোনা। এই যে শোল্ডার টু শোল্ডার কোঅপারেশন নর আর নারী, এই যে নারীর যে সহযোগিতা। নজরুল বলছে নারী কবিতাটা দেখেন আপনারা যদি শুনেন, সব জায়গায় শুধু প্রথম 2 লাইন শুনি, পরে আর কেউ যায় না, অথচ পরের 2 লাইনে আরো গুরুত্বপূর্ণ কথা আছে, এবং পরের লাইনগুলোতে আরো একের পর এক কথা আছে, কিন্তু ওইগুলো আলোচনায় আসেন। ইভেন অনেক সাহিত্য সভাতেও দেখি ওই 2 লাইন বলে বসে থাকে। দেখেন তো নজরুল কিভাবে আগ করছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, কল্যাণকর অর্ধেক তার করিয়াছেন নারী। কল্যাণ অর্ধেক নারী করছে, অর্ধেকই নারী করছে, অর্ধেক তার নর। আবার বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অল নেগেটিভস, অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। অর্ধেকই করছে, তবে আমরা আগে করছি। তার নিজে একজন পুরুষ হয়ে এই যে দায় স্বীকার করা, এই যে দায় স্বীকার করা, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান, কোনো কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। তা দিয়েছে বুঝলাম, কিন্তু আমরা কি করছি? কোন রণে? আমরা কিন্তু ওই কামটা করি নাই। কোন, আরে আমি তো, আপনারা তো অনেকেই আমার মুরব্বী আছেন, আপনাদের কথা তো বলা। আমি 80 সনে মেট্রিক পাস, এসএসসি পাস করছি, আমার সার্টিফিকেট আমার মার নাম নাই, আর আগে তার তো নিশ্চয়ই নাই। অথচ মা স্যার আমরা দুনিয়াতে আছি, এখন কিন্তু আছে। 80 সনে তো স্যারের আমার সামনে বসা, আমি 80 সনে পাস করছি, আমার সার্টিফিকেট, মানে যার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ আমারে পাঠাইলো তার নামটা আমার সার্টিফিকেট নাই, এখন আছে। আমি এই জন্য যারা শিক্ষা মন্ত্রণালয় ধন্যবাদ জানাই। এই কি বলছে নারী এখন কোন রণে, মানে যুদ্ধে কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মা দিল হৃদয় উপারি নারী, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের পাশে লিখিয়া রেখেছে কে বা, কেউ লিখে রাখে নাই। কারণ একটা পুরুষও যদি শহীদ হয়, মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীটা বিধবা হয়ে যায় না? তার ত্যাগ আছে না? তার মাটা কি সন্তান হারা, তার ত্যাগ আছে না? আমরা তার নাম দেখি কিন্তু ওনাদের স্মরণ করি না। নজরুল বলছে তাদের স্মরণ করতে হবে। কৃতজ্ঞতা বোধ যদি তোমাদের মধ্যে থাকে, একটু যদি স্থির হয়ে আপনারা বুঝতে চান, তাহলে আমি সাহস করে কোটালে বলতে পারি। আর নাহলে ভুল বোঝার সম্ভাবনা 90%। আমি জানি ভুলই বোঝা হবে, যদি একটু মনোযোগ কম দেন নিশ্চয়ই ভুল বুঝবেন। ভুল বোঝা হয়েছে, খণ্ডিত বিকৃত নজরুল সমাজে চর্চা হচ্ছে সব জায়গায়। একটু বলি, একটু মনোযোগ বারবার বলতে অনুরোধ করি। নারীদের বিষয়ে কি বলে দেখেন। নজরুল বলতেছেন এই বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে, বিশ্ব এগিয়ে চলছে আমরা তখনও বসে, বিবি তালাকের ফতুয়া খুঁজছি ফিকাও হাদিস চষে। আচ্ছা, আমার খুব দুঃখ লাগে এই লাইনটা গুলিতে কত ভুল আমরা বুঝি। কি লিখছেন, কি বলছে একটু শুনি না কেন? বিশ্ব এগিয়ে চলছে আমরা বসে আছি, এটাতে নজরুলের আক্ষেপ। বিশ্ব এগিয়ে চললে আমরাও এগিয়ে চলবো, এই আক্ষেপ। এই আক্ষেপ থেকে পরের লাইন তিনি বলছেন বিবি তালাকের ফতুয়া খুঁজছি ফিকাও হাদিস চষে। এখন কিছু পণ্ডিত কইতাছে নজরুল তো ধর্মবিরোধী কথা বলছে, ফতুয়া। এটা একটু যারা মানে আল কোরআনের যে অনিবার্য কারণে,
অনিবার্য কারণে তালাক জায়েজ আছে, কিন্তু আল্লাহ পাক বলেছেন এটা জায়েজ, কিন্তু এটা ঘৃণ্য জায়েজ, এটাকে উৎসাহিত করা হয় নাই মোটেও। যদি কোনো উপায় নাই, অনিবার্য ইনএভিটেবল যদি কোনো কারণ হয়ে যায়, তখন এলাও করা আছে। আচ্ছা, এটাকে কিন্তু নজরুল অস্বীকার করছে না, উনি বলছে না ফতুয়া দেওয়াটাও দোষের কিছু না, যোগ্য যারা তারা নিশ্চয়ই ফতুয়া দিবেন, যারা দেওয়ার অধিকার রাখেন, এবং কোরআন হাদিসের লোকে সুন্নাহর লোকে দিবেন, এটা বলে না। কিন্তু বলছে কি, বিশ্ব যখন এগিয়ে চলছে, আমরা আসি বসি, এটা তো একটা আসি হই, আবার একটা কাম করতেছি, বিবি তালাকের ফতুয়া খুঁজছি, ফিকা ও হাদিস চষে, এমন খুঁজা খুঁজতেছি, ফিকা হাদিস চষে বেড়াইতেছি। এত আগ্রহ কেন তালাকের ফতুয়া খোঁজার জন্য? এত আগ্রহ কেন? প্রশ্নটা হয়ে নেই। বলে না হাদিস, বলে না কোরআন, ইসলামী ইতিহাস, নারী রবে শুধু নরের বন্দি, আর রইবে হেরেমেতেই 12 মাস। বলে না হাদিস, বলে না কোরআন, ইসলামী ইতিহাস, নারী রবে নরের বন্দি। বন্দি থাকবে কেন নারী? বন্দিকে শব্দটা তো খারাপ, নজরুল তো সকল বন্দিত্বের বিরুদ্ধে, নারী বন্দিত্ব দূরের কথা, মুক্ত। এখন এরপরে যে কথাটা যেটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়, এটা একটু বলি, আমি সাবধানে বলি, 2বার বলবো, আমার সাথে থাকেন। নজরুল বলতেছেন, উনি কিন্তু আলেম উলামাদের বলছেন না, যারা সত্যিকার ধার্মিক ধর্মবেত্তা, ধর্ম সম্পর্কে যারা জানেন, তাদের শ্রদ্ধা করতেন। আপনারা মরুভাস্কর খুলে দেখেন, নায়েবে নবী মৌলানা সাহেবদের পবিত্র দস্তা মুবারক উনি উৎসর্গ করছেন, সম্মান করতেন। কিন্তু কারে বলছে একটু খেয়াল করেন, নজরুল বলছেন হাদিস কোরআন ফিকাহ নিয়ে যারা যারা এদের সংখ্যা কিন্তু কম, মাইন্ড দ্য ওয়ার্ড প্লিজ, কম, খুব সীমিত। হাদিস কোরআন ফিকাহ লয়ে যারা করিছে ব্যবসাদারি, ব্যবসাদারি যারা করে, মানে না তারা কোরআনের বাণী সমান নর ও নারী। হ্যাঁ, শাস্ত্র সাকিয়া, শব্দগুলি খেয়াল করেন, শাস্ত্র সাকিয়া নিজেদের যত সুবিধা বাহির করে, আর নারীদের বেলায় গুম হয়ে রয়ে গুমরাহ যত চোরে। শব্দগুলো খারাপ, একটু গালির মতো, মানে কারে দিচ্ছে এটা বুঝে রাখেন। যারা ব্যবসা করে তারা গালি দেয়, মানে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধার্মিকদের আলেমদের কিন্তু গালি দেয় নেই। কাজেই দয়া করে লাইনগুলো একটু পইরা শব্দগুলো বুঝে একটু নজরুল অনর্থক, যুগে যুগে তাকে ভুল বোঝা হয়েছে, যুগে যুগে ভুল বোঝা হয়েছে। তাহলে এটা গেল নারীদের ব্যাপারে নজরুল। আপনাদের গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়, তাদের দেখে হুজ, আমাদের নারীদের নিয়ে নজরুল গর্ব, আদর্শ দুনিয়ায়। আপনারা বেগম সুফিয়া কামালের নাম শুনছেন, কবি। কবি সুফিয়া কামাল নজরুলের সামনে যখন প্রথম গেল, তখন তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, নজরুল তো লজ্জা পাচ্ছে, কেমন আদর করতেন, অনেক ছোট তো সুফিয়া কামাল, তো অনেক ছোট। সুফিয়া কামালকে দেখে নজরুল বলতেছেন যে, কিরে তুই মিসেস টিসেস হয়ে গেছিস দেখি, তো ভারী একটু হইলে না, হ্যাংলা পাতা ছিল আর কি স্বাস্থ্য, আর একটু ভারী হইলি না। সুফিয়া কামাল বলছে, আমার মাথায় একটু হাত বুলাই দেন, হাত বুলাই দিছে, বলছে ওনার সুদৃষ্টি, আমার কাছে সুফিয়া কামাল আর্টিকেল আছে, আপনি নিয়ে পড়েন, ওনার সুদৃষ্টি আমাকে কবিতার জগতে পরিচিত হতে সহায়তা করেছে। তারপরে বলতেছেন, তার এক ভাই আছে, বড় ভাই আসে বলছে, ও তো এখন লিখছে, ভালো ভালো কবিতা লিখছে, বলছে আদর করে বলছে, তোকে আমি লুফবো, মানে লুফে নেবো আর কি। এই যে লুফবো শব্দটা সুফিয়া কামাল সারা জীবন গর্বের সঙ্গে বলছে যে, কাজী সাহেব কাজীদা আমাকে লুফবো বলেছেন, উৎসাহ দিতে গিয়া, তোমাকে লুফে নেবো আমি। কিভাবে নারীদের, হ্যাঁ, চাঁদ সুলতানা নিয়ে আপনারা জানেন, চাঁদ সুলতানের নজরুলের কবিতা আছে, গান আছে। তো এখন এই নজরুলের দৃষ্টিটা দেখেন, অভিশপ্ত সে দেশ, অভিশপ্ত সে দেশ, সে জাতি শক্তি সহ্যহীন, সুদ করেনি যে দেশ যে জাতি, কল্যাণী সেবিকা নারীর ঋণ। তাইলে কোন দেশ কোন জাতি অভিশপ্ত? যারা নারীর ঋণ সুদ করে না। নারীর ঋণ সুদ যারা করে না, তারা নজরুল বলছে অভিশপ্ত, এবং তারা সহ্য শক্তিহীন, নারীদের যে মর্যাদা দিতে জানে না। এই নারী সমাজকে সুন্দর করেছে, মানুষকে, এই যে পুরুষ এসেছে মোর ক্ষুধা লয়ে, নারী যুগাইছে মধু। এই যে নারীর যে প্রেম, নারীর যে স্নেহ, নারীর যে ভালোবাসা, এটাকে নজরুল মর্যাদা দিতে সারা জীবন চেষ্টা করে গেছেন। আমরা ছিলাম দরিদ্র অসহায়দের, একটু বলে নিলাম,
আর আর একটু এবার আমরা ইয়েদের অসহায় দরিদ্র নিপীড়িত যাদের কথা বলি, এই যে ইয়ে করে কি এই এই পৃথিবীটা আমরা যেখানে বাস করি এটা কিন্তু এরকম সমতল ছিল না। অনেক জায়গায় উঁচু নিচু ছিল, পাহাড়, অনেক জায়গায় গর্ত ছিল। এই পাহাড় কেটে গর্ত ভরাট করে জঙ্গল পরিষ্কার করে কিছু মানুষ আমাদের জন্য এই 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 বসবাস করেছে। আমরা তাদের কথা কোনো দিনও মনে করি না। নজরুল মনে করছেন, হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুধারে করিয়া যাদের হার। আহা, শ্রম কিনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি তলে, ত্রস্তা ধরনে নজরানা দেয় ডালি ভরে ফুলে ফুলে। বন্য সাপদ সংকুল জরা মৃত্যু ভীষণা ধরা, যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা। তাদেরকে তো আমি শ্রদ্ধা করবো, তাদেরকে তো সেলুট করবো। নজরুল গাহি তাহাদের গান, আপনারা দেখবেন নজরুলের গান কিন্তু অনেক ব্যাপক অর্থে প্রশংসা করা যাবে। ধরণীর হাতে যারা দিল আনি ফসলের ফরমান, ফসলের ফরমান ধরণীকে যারা আনে যে তাদের গান নজরুল গাইতেছে। এবং এই যে যাদেরকে আমরা ইয়ে করি, নিন্দা হিংসা করি, এই নিন্দা হিংসার ঊর্ধ্বে উঠতে নজরুল বলেছে, হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই এই 9টা দিবে গেছে। আর না না, অনেকে দূর দূরান্ত যাবে না। তাহলে আমরা মনে হয় আরেকদিন সুযোগ হলে আমি একটু অনুরোধ করব যে আমরা অনেকে আছি, আমাদের বয়স হয়েছে এবং নজরুল সম্পর্কে জেনেছিও, কিন্তু দোষের তো কিছু নাই। লেট আস রিভিজিট আওয়ার নলেজ। আমরা একটু দেখি, আমরা যে এতদিন জেনেছি, আমরা একটু দেখি তো আমরা যে শুনেছি জেনেছি তাকে, এই দুঃখী মানুষটাকে আমরা ভুল বুঝলাম কিনা, ভুল বুঝেছি কিনা। নজরুল এই কুরবানির কথা, কুরবানির আলোচনা, কবিতা আলোচনা করার দরকার নেই। শুধু বলি, যে মানুষ ভেড়া হয়ে যায়, ভেড়া মেষ, তার কিন্তু কোনো গতিবিধি ঠিক থাকে না, সে অন্ধ অনুকরণ করে। সামনেরটা যেদিকে যা, পিছেরটা ওই দিকে যা। একজন মুমেন মুসলমান যদি তার চিন্তায় চেতনায় ওইরকম ভেড়া হয়ে যায়, তাহলে কিন্তু তার গতি সেটা কই যাবে, সে কি ভুল পথে যাবে না ফরমানির পথে যাবে, আল্লাহর অস্বীকৃত পথে যাবে, ঠিক নাই। যে হয় সে আল্লাহকে ভয় না পায়, শয়তানকে ইবলিসকে ভয় পেয়ে যায়। আর সব সময় যে অধীন থাকে, অধীন হতে হবে আল্লাহর মুমেন। নজরুল বলছে যতদিন, খুব খেয়াল করতে হবে, মারাত্মক ভুল বুঝা হয়েছে, যতদিন তোরা নিজেরা মেষ, ভীরু দুর্বল অধীন দেশ, আল্লাহর রাহে ততটা দিন, দিও না কোপস কুরবানি, তোর বিফল হবে রে সবখানি। তাইলে আগে 3-4টা লাইন না বুঝে যদি কুরবানি দিতে নজরুল না করছে, আরে বেটা কুরবানির পক্ষে তো সবচেয়ে শক্ত কথা নজরুল বলছে। তখনকার আমি নিজেও কিছু ডিসিগিরি করছি, চাকরি করছি 3.5 বছর। আগের দিনে আপনার মুরব্বীরা বলতেন, আগের যে যারা ডিসি ছিল তাদের এরিয়াও বড় ছিল, যেমন ময়মনসিংহ একজন ছিল, এখন ময়মনসিংহ তো বিভাগীয় কমিশনের বসে, ঢাকায় একটা ছিল। তো তখন জেলা এরিয়াও বড় ছিল ডিসি সাহেবদের, আর কলমের ক্ষমতা জুরিসডিকশন বলে ওইটাও বেশি ছিল, পাওয়ারফুল লোক, তারা ধরাকে সরা জ্ঞান করে ফেলত। এরকমের ডিসি মিস্টার তরিকুল আলম, তিনি কুরবানির নামাজের পরে বেরোইছেন, ঘুরতে বেরোছে ডিসি সাহেব, যেদিকে যা ওইদিকে দেখা কুরবানি হচ্ছে, কুরবানি হচ্ছে, জবাই হচ্ছে। ডিসি সাহেবের কাছে মন খারাপ, বলে রেখা ভালো, উনি এমন এক লোকের সন্তান, তিনি কোরআনের তর্জমা করেছিলেন, এমন এক লোকের সন্তান এই ডিসি সাহেব, আলেম পরিবারের সন্তান, কিন্তু উনার এই জবাই দেখে মন খারাপ হয়েছে, মন খারাপ হয়েছে, ঘুরে চলে আসছে, এসে আর্টিকেল লেখছে কুরবানি মানুষ, বুদ্ধিমান মানুষ তারা গুনাহ করবে, আর নিরীহ পশুরে ধরে জবাই করবে তার গুনাহ মাফের জন্য, এটা কোনো ধর্মের কথা হইতে পারে না, এটা খুব নিন্দার্হ, এটা আসলে হত্যা, এটা একটা বর্বরতা, কুরবানি এটা একটা হত্যা। এটা লেখা আর্টিকেল চেপে দিলেন যারা অনেকেই কষ্ট পেলেন, আলেম উলামারা, কিন্তু নজরুলের মতো দ্বিতীয় সাহসী তো আর কেউ নাই। বসে বসে ওই শিয়াল জীবনে একসাথে এটা কামতে ভালো করলো না, কি লিখলো, কানাঘুষা চলছে। কিন্তু নজরুল তো কানাঘুষা করার লোক না। নজরুল যাচ্ছে, দেখে যে ওয়ালের মধ্যে, তখনকার দিনে মুরব্বীরা বলতে পারবেন, ওই ওয়ালে পত্রিকা লাগায় রাখতো, রাস্তার পাশে দেখে এটা কি একটা ধর্মের সুন্দর বিধানকে এভাবে কটাক্ষ করে লিখলো, এর তো মিজাজ খারাপ হয়ে গেছে। উনি এসে একটা কবিতা লিখলেন, কবিতার নাম কোরবানি, কবিতার নাম কোরবানি। সে কোরবানিকে
কোরবানির কবিতা আরো বিশাল, আমি শুধু 4টা লাইন বলে তাহলে বোঝা যাবে। ওই যে ডিসি সাহেব বলছে হত্যা, ডিসি সাহেব বলছে বর্বরতা, ডিসি সাহেব বলছে এটা ধর্মের কাজ হইতে পারে, জবাব দিচ্ছে ওরে হত্যা নয়, আজ সত্যাগ্রহ। গান্ধীজি সত্যাগ্রহ তো আপনারা সবাই জানেন। সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, দুর্বল ভীরু চুপ রহ, ওহে খামোকা ক্ষুব্ধ মন। এটা বলে তিনি ওই চলে গেছেন এই মিনার ময়দানে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয়তম সন্তানকে নিজের হাতে জবাই করেছিলেন। নজরুল বলছেন এই দিন মিনা ময়দানে পুত্র স্নেহের গড্ডানে চুরি হেনে খুন করিয়ে নে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপনা রুদ্রপণ, চুপ খামোশ রুদন, ওরে হত্যা নয় আর সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। তো সবাই কইছে এবার এবার খবর আছে নজরুলে যে কথা লিখছে। পরে জানা যায় মিস্টার তরিকুল আলম জেলা প্রশাসক নজরুলকে ফোন চিঠি পাঠিয়ে ধন্যবাদ দিয়েছিলেন, যা আমি আসলে ভুল বুঝেছিলাম। কিন্তু এই নজরুল আবার লিখতেছে এই কোরবানির কথাই বলতেছেন যে গরু গাবি দুম্বা উট কতটুকু দান, ও দান ঝুট। বলছে কি করো তুমি, কোরবানি দাও জান ও মাল, বেহেস্ত তোমার করো হালাল, স্বার্থপরের বেহেস্ত নাই। আর আমি যদি মনে করি আমি কোরবানি দিয়া গরু আমারে নিয়ে বেহেস্তে চলে যাবে, আমাদের অনেকে কেউ মনে করি কেউ গরু নিয়ে যাবে বেহেস্তে, নজরুল টিটকারি মারছে। বলছে যদি রে তোরা গরুর সাথ পার হয়ে যাস ফুলছে রাত, কি দিবি মুহাম্মদে জবাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলবে তুই গরুর সাথে পার হইতে গেলি, তুই আমার উম্মত, সেরা উম্মত, তুই আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তুই গরুর উপরে ভরসা করে দেখতে চাস, কি দিবি মুহাম্মদে জবাব? তো আসলে এইটা কোরবানির ব্যাপার। আমি এই নজরুলের দৃষ্টি যেটা তার দৃষ্টিভঙ্গিটা বলছে বিশৃঙ্খল সৃষ্টি তোমার, তাই তো কাঁদে। একটা কথা এক ফাঁকে বলে নেওয়া দরকার ছোট্ট করে, সাম্যবাদী নজরুল আমরা বলি সবাই, কিন্তু এই যে সমতার যে ঘাটতি, নজরুল বলতে চান একটা মহাসমর চলছে বিশ্বব্যাপী। আমরা দেখতেছি আমেরিকা, চীন, রাশিয়া, জার্মানি, ইরান, ইসরায়েল যুদ্ধ সমর, এটা দেখা যায় মিসাইল মারতেছে, কিন্তু একটা সমর চলছে আমাদের বিশ্বে, মহাসমর, আমাদের দেশেও, আমাদের এখানেও, সমাজেও। নজরুল নাম দিয়েছে এটা মহাসমর। সেটা কি? সেটা হলো এই কাউরে ছোট করে দেখা, কারে বড় করে দেখা, কাউরে নিন্দা করা, কাউকে হিংসা করা। এটা নজরুল বলছে ক্ষুদ্র বৃহৎ ছোট বড় জ্ঞান যতদিন রবে এই ধরার, ততদিন রবে এই হানাহানি, এই মহাসমর অবিদ্যার। অবিদ্যা শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট। যতদিন রবে ক্ষুদ্র মহৎ ছোট বড় জ্ঞান এই ধরার, ততদিন রবে এই হানাহানি, এই মহাসমর অবিদ্যার। অবিদ্যার মহাসমর এটা। যতদিন রবে এই অবিদ্যা, যতদিন রবে ততদিন এই হানাহানি হবে না দূর। যতদিন রবে এই অবিদ্যা, ততদিন রবে লোভ অসুর, হিংসা নিন্দা বঞ্চনা রবে, এই হানাহানি হবে না দূর। এই হানাহানি চলতে থাকবে, মানুষকে ছোট করে দেখলে, নিন্দা করলে, হিংসা করলে। তো আমরা আসুন সবাইকে একটু নজরুল চেতনায় উদ্দীপ্ত হই। আমার সামনে যে মানুষ আসবেন, আমি যেন মনে করি আমি যার সৃষ্টি তিনিও তার সৃষ্টি। সে পাপী হোক, গুনাহগার হোক, সে আমার স্রষ্টার সৃষ্টি, তিনি তাকে বাঁচিয়ে রেখেছেন, জীবন দিয়েছে, যে ধর্মে সে হোক, তাকে যেন ভালোবাসি। মানুষকে ভালোবাসার এই চেতনা আমরা যদি সমাজকে ছড়িয়ে দিতে চাই, আমরা যদি সাহসী করতে চাই, আমরা যদি কবির বাইরে গিয়ে সমাজ সুন্দর, মুক্ত, স্বাধীন, সার্বভৌম দেশ, বিশ্ব মানবের দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, নজরুল চেতনা আমাদের ধারণ করতে হবে। যারা আমাকে দয়া করে শুনলেন, যারা আয়োজন করলেন, বিশেষ করে এত প্রবীণ কিছু মুরব্বীরা আসছেন, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন, আমি আসলে দুঃসাহস করেছি, আমাকে ক্ষমা করবেন, দোয়া করবেন আমরা যেন, আর যদি কোনোদিন সুযোগ হয় প্রাতিষ্ঠানিকভাবে বাজিতপুরে নজরুলকে নিয়ে একটা সংগঠন আপনারা করার চিন্তা করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।